লিরলুকত্রণয় কারুণ্য ঘন ঘনতম প্রাপিত সকল্যাণ গুণরেণবস্য বন্দে গুরুশ্রী চরণার বিন্দম নমো বিষ্ণুপদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নামিনে নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দৈর্য শিরোমণে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভং দেব শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহং নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্যে নমঃ জয়তাং সুরত পঙ্গুরে মম মন্দ মতের গতি মত সর্বস্ব পদম্বুজ শ্রী রাধা মদন মোহন কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে জয় জয় রাধে জি গো জয় রাধে শ্যাম জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় 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 রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে তুমি শ্যাম সুহাগে সুহাগিনী রাধে রাধে তুমি শ্যাম সুহাগে সুহাগিনী রাধে রাধে শ্যাম বিরহে বিরহিনী রাধে রাধে তুমি শ্যাম বিরহে বিরহিনী রাধে রাধে তুমি শ্যাম কলঙ্কে কলঙ্কিনী রাধে রাধে
শ্যাম বিচ্ছেদে বিচ্ছেদিনী রাধে রাধে তুমি শ্যাম বিচ্ছেদে বিচ্ছেদিনী রাধে রাধে তুমি শ্যাম গরবে গরবিনী রাধে রাধে তুমি শ্যাম গরবে গরবিনী রাধে রাধে তুমি শ্যাম আল্লাহ দে আল্লাহ তিনি রাধে রাধে তুমি শ্যাম আল্লাহ দে আল্লাহ তিনি রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে তুমি বৃষভানু রাজনন্দিনী রাধে রাধে তুমি বৃষভানু রাজনন্দিনী রাধে রাধে কীর্তিদার নয়ন মণি রাধে রাধে তুমি কীর্তিদার নয়ন মণি রাধে রাধে তুমি অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে কুঞ্জে কুঞ্জে বিলাসিনী রাধে রাধে কুঞ্জে কুঞ্জে বিলাসিনী রাধে রাধে তুমি ব্রজের ব্রজেশ্বরী রাধে রাধে ব্রজের ব্রজেশ্বরী রাধে রাধে অপার করুণাময়ী রাধে রাধে অপার করুণাময়ী রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে জয় জয় রাধে জি গো জয় রাধে শ্যাম জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম ও জয় জয় রাধে জি গো জয় রাধে শ্যাম জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম জয় জয় রাধে জয় রাধে
महारानी की जय 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 महारानी की जय 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 महारानी की जय 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 महारानी की जय जय राधे 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 श्याम राधे जय राधे श्याम राधे जय राधे श्याम राधे 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 जय 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 राधे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे जीवो हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे उन्नीत गौरा हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरे गौर हरि बोल हरि बोल हरि बोल गौर प्रेमानंदे हरि हरि बोल जय जय श्री राधे श्याम মহাসংযমের মাস দামোদর মাস উপলক্ষে ৩২ দিন ব্যাপী কৃষ্ণ কথা সাধন করার আজকের এই দশম রজনীতে আমরা সবাই উপবেশিত হয়েছি নোয়াখালী জেলা শহরস্থ মাঝদিহি শ্রী শ্রী রাম ঠাকুর মন্দির প্রাঙ্গণে। আমি সর্বাগ্রে সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের রাতুল রাঙ্গা চরণে বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। গতকাল আমরা যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা শ্রবণ করছিলাম গতকাল শ্রী ম দ ভ গ ব দ গয় দীর্ঘিকার ত আকারে তা, এই যে শ্রীমদ্ ভগবত গীতা তার প্রত্যেকটা অক্ষরের খুবই সংক্ষেপে একটু ব্যাখ্যা আমরা শ্রবণ করছিলাম। তো আমরা গী পর্যন্ত শুনেছিলাম। গীত, গীত অর্থ হচ্ছে গান, গীতা হচ্ছে ভগবানের গান, মুখনিঃসৃত বাণী। তারপর তা তরুণী অম্বুজ, তো তরুণী নৌকা, শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে একটা নৌকা।
এই নৌকাটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে যদি আমরা নৌকায় আরোহণ করি? বলছেন ভব নদী পার করে দেবে। কোথায় আছে সেই কথা? দ্বাদশ অধ্যায় 6-7 নং শ্লোক। যেতু সর্বাণে কর্মাণি মই সংন্যাস মত পরাহ অনন্যেন এব যোগেন মম ধ্যেয়ন্তে উপাসতে। যেতু সর্বাণি কর্মাণি মই সংন্যাস মত পরাহ অনন্যেন এব যুগেন মাম ধ্যায়ন্তে উপাসতে। তেষাম অহম সমুদ্রতা মৃত্যু সংসার সাগরাত ভবামি নচিরাত পার্থ মই আবেশিত চেতসাম। দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ 6-7 নং শ্লোক। পরমেশ্বর ভগবান কৃষ্ণ বলছেন যেতু সর্বাণি কর্মাণি মই সংন্যাস মত পরাহ অনন্যেন এব যুগেন মাম ধ্যায়ন্ত উপাসতে। ভগবান বলছেন যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তি যুগের দ্বারা আমার ধ্যান করে। ভগবান কি বলছেন? সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মত পরায়ণ হয়ে, মত পরায়ণ মানে কি? মদগত চিত্ত, হৃদয়টা সম্পূর্ণরূপে ভগবান কৃষ্ণের প্রতি সমর্পণ করে। তারপর বলছেন অনন্য ভক্তি যুগের দ্বারা। ভক্তি যুগটা কেমন হবে? অনন্য। অনন্য অর্থাৎ একাগ্র, একাগ্র চিত্তে, একাগ্র হৃদয়ে শরীরে তোমারে নিবে সুখানল। একাগ্র হৃদয়ে যদি সেই ভক্তিটা ভগবানকে সমর্পণ করা যায়, নিজের বলে তখন আর কিছু থাকবে না। সমর্পণ শব্দটির অর্থ হচ্ছে নিজের ইচ্ছা শক্তি সেখানে গৌণ। আমি যদি গুরুদেবের প্রতি শরণাগত হই, গুরু আদেশটাই আমার কাছে শিরোধার্য থাকতে হবে। আমি ভগবত চরণে সমর্পিত, আমি কৃষ্ণ দাস। আমার কথা বলছি, এটা শুধু গুরুদেব দিয়েছেন কৃপা করে, কিন্তু কৃষ্ণ দাস হওয়া অনেক কঠিন বিষয়। গুরুদেব দীক্ষার পরে কৃপা করে দিয়েছেন। দাস মানে সেবক, গুলাম, চাকর। কৃষ্ণ দাস কৃষ্ণের সেবক। তো একজন সেবকের দায়িত্ব হচ্ছে সর্বদা মনিবকে খুশি রাখা, মালিকের হুকুম পালন করা, মালিকের প্রত্যেকটা হুকুমকে একাগ্র চিত্তে পালন করা। আমি কি আদৌ করতে পারছি? তাহলে কৃষ্ণ দাস হওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। চেষ্টা করছি, অনুশীলন করছি, কোনো এক জন্মে যদি সম্ভব হয়। সমর্পণ নিজের ইচ্ছা শক্তি গৌণ। আমি যার প্রতি শরণাগত থাকব, সমর্পিত থাকব, তার নির্দেশে আমাকে চলতে হবে। তার প্রত্যেকটা আদেশ নির্দেশ আমার কাছে পালন করার একমাত্র পাথেয়। এবং বিশ্বাস থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। এই জন্য বলছেন, ভগবান বলছেন এই সংসার একটা সাগর, এই ভব সংসারটা একটা সমুদ্র, একটা সাগর। এই সাগর পাড়ি দিতে গেলে একটা কি প্রয়োজন? তরুণী প্রয়োজন। ভগবান বলছেন এই গীতাটা হচ্ছে ভব সমুদ্র পার হবার মাধ্যম। তবে এই নৌকাতে কারা উঠতে পারবে? যে নৌকা দিয়ে পার হব, এই নৌকাতে উঠার যোগ্যতা কি? কারা এই ভব সমুদ্র পাড়ি দিতে? ভগবান বলছেন গীতা হচ্ছে একটা নৌকা, এই নৌকাতে কারা আরোহণ করতে পারবে? নৌকার মাঝিকে কে কর্ণধার, কে চালাবেন নৌকা? নাবিক যদি ঠিক না হয়, নাবিক যদি ঠিক মতো নৌকা চালনা না করে, তাহলে তো নৌকা দুর্ঘটনায় সম্মুখীন হবে।
নাবিককে, মাঝিটাকে ভগবান বলছেন এই নৌকার মাঝি স্বয়ং তিনি। ভগবান বলছেন আমি স্বয়ং এই নৌকার মাঝি, আমি তোমাকে রক্ষা করব। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আমি তোমাকে রক্ষা করব, আমি কর্ণধার। তোমার দায়িত্ব কি? ওই নৌকাতে উঠা। তো উঠতে গেলে তোমার কি যোগ্যতা প্রয়োজন? দেখুন কি সুন্দর, অনন্য চিত্তয়ন্ত। চিত্তটা থাকতে হবে অনন্য, একাগ্রভাবে ভগবানের প্রতি আমাদের সমর্পণ থাকতে হবে, মত পরায়ণ হতে হবে, ভক্তি যুক্ত হবে অনন্য। এইভাবে যারা ভগবানের আরাধনা আমরা করতে পারবো, উপাসনা করতে পারবো। ভগবান বলছেন হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের ভবামি নচিরাত পার্থ মই আবেশিত চেতসাম তেসামহম সমুর্ধর্তা মৃত্যু সংসার সাগরাত। বলছেন হে পার্থ, এই যে ভব সংসার, এটা যে একটা সাগর, এই সাগরটা কেমন? বলছেন এটা মৃত্যুময় সাগর। বারবার এখানে মানুষ আসে, মৃত্যুবরণ করে, আবার আসে, আবার মৃত্যুবরণ করে। এই চক্রাকারটা ততদিন যাবৎ চলতে থাকে যতদিন পর্যন্ত জীব সকল আমার প্রতি অনুরক্ত না হবে, যতদিন পর্যন্ত আমরা কৃষ্ণের চরণে সমর্পিত হব না, ততদিন পর্যন্ত আমাদের জন্ম মৃত্যুর চক্রাকারই ঘুরতে হবে। ওই ভব সমুদ্রে পতিত হয়ে আমাদের হাবুডুবু খেতে হবে। তো বলছেন ভগবান এই ভব সমুদ্র থেকে আমি উদ্ধার করি। কাদেরকে উদ্ধার করব? আমাতে আবিষ্ট চিত্ত যে সকল ভক্ত আছে তাদেরকে আমি মৃত্যুময় সংসার সাগর থেকে উদ্ধার করব। কিভাবে উদ্ধার করব? কতটুকু সময়ের মাঝে উদ্ধার করব? অচিরাত। অচিরাত মানে কি? অচিরেই উদ্ধার করব, শীঘ্র উদ্ধার করব। সংসারে দেখা যায় কত লোক বিছানায় পড়ে কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন। আমি সারা বাংলায় ঘুরতে গিয়ে এমন অনেক জায়গায় দেখেছি যে শরীর থেকে মাংস একেবারে পচে পচে পড়ছে, মৃত্যুর জন্য আর্তনাদ করছে, চিৎকার করছে, কিন্তু মৃত্যু হচ্ছে না। মা, উদ্ধারের কাজ যদি না করি, এই সংসার যাতনা দূর হওয়ার কাজ যদি না করি, কর্মফল যদি আমার ভালো না থাকে, ভগবান কি আমায় উদ্ধার করবেন? কখনো না। শীঘ্র করে উদ্ধার করবেন কাদেরকে? অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা ভগবানের আরাধনা করব আমরা। ভগবান বলছেন ভবামি নচিরাত পার্থ মই আবেশিত চেতসাম। আমি সেই সকল ভক্তকে মৃত্যুময় সংসার সমুদ্র থেকে অচিরেই উদ্ধার করে থাকি। এটা তো আমি উদ্ধার করব শেষকালে, কিন্তু পার্থ আরেকটা সংবাদ তুমি জানিয়ে দাও। ওরা জগতে যখন থাকবে, যারা এইভাবে আমাকে ভালোবাসবে, আরাধনা করবে, আমি উদ্ধার তো তাদেরকে করবই, কিন্তু জগতে যারা থাকবে, ওই সকল ভক্তরা যখন জগতে থাকবে, আমি তখন তাদেরকে কি করব? কি করবে প্রভু? ভগবান বলছেন আমি সেই সকল ভক্তদের এই জগতের বুকে, জড় জগতে যা কিছু আছে সব কিছু আমি নিজে ভগবান দেখাশোনা করে রাখব, আর যা কিছু নাই আমি স্বয়ং বহন করে সেই ভক্তের নিকটে পৌঁছে দেব। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যা অভিযুক্তা নাম যুগস্ক্ষেমম বহাম মহম। কি সুন্দর ভগবান বলেছেন, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে। অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যে বা যারা আমার আরাধনা করবে, ভগবান বলছেন অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যা অভিযুক্তা নাম। যুক্ত যারা আমার সঙ্গে হবে, যুক্ত হওয়াটাই মুখ্য বিষয়। যুক্ত হলে মুক্ত মিলে মা,
ভগবানের সঙ্গে যুক্ত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভগবানের সঙ্গে আমরা কি করে যুক্ত হব? ভগবানের কথার দ্বারা যুক্ত হতে পারি, ভগবানের নাম কীর্তনের মাধ্যমে যুক্ত হতে পারি, ভগবানের কথা শ্রবণের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি, ভগবানের ব্রতগুলো পালনের মাধ্যমে তার সঙ্গে যুক্ত থাকতে পারি। আমরা এইভাবে আমরা যারা যুক্ত হতে পারবো, ভগবান বলছেন যুগস ক্ষেমম বহাম মহম, আমি তার সমস্ত কিছু বহন করি। বহন কে করে? এই জগৎ সংসারে দেখবেন প্রাণীদের মাঝে গাধা, সে বহন করে, সব মালামাল বহন করে নিয়ে যায়। এখানেই ভগবানের সবচেয়ে উদারতা, ভগবান যে কতটা দয়াময়, ভগবান যে কতটা কৃপাময়, এই শ্লোকটার মাধ্যমে ভগবান বুঝিয়ে দিয়েছেন। দেখো, আমি বহন করি, এই জগতে মালামাল বহন করে, গাধা মালামাল বহন করে, আর আমি ভক্তের ক্ষেত্রে আমি স্বয়ং ভগবান। এমন করে যারা আমায় ভালোবাসবে, আমি সংসারের তাদের সমস্ত কিছু আমি নিজে বহন করি। ভক্তের ভার, ভক্তের ভার আমি বহন করি, বহন করে তার নিকটে নিয়ে যাই, আমি ব্যবস্থা করে দেই। বহাম মহম, আমি ভক্তের ভার বহন করি। এই শ্লোকটি অর্জুন মিশ্র নামক এক ব্রাহ্মণ, কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ, তিনি এই শ্লোকটি পড়েছিলেন। তদানীন্তন সময়ে তো এরকম প্রিন্টিং ব্যবস্থা ছিল না, লেখা ছিল শ্রীমদ্ ভগবদ গীতা পুঁথিতে লেখা। তিনি যখন এই শ্লোকটা পড়লেন, শ্লোকটা পড়ার পর তিনি ভাবলেন, এ আবার কেমন কথা? দদামি অহম মানে দান করা, আর বহামি অহম মানে বহন করা। তো এই শ্লোকটাতে আছে বহামি অহম। সংস্কৃতে বহাম মহম ভাঙলে পাওয়া যায় বহামি অহম। ভগবান ভক্তের ভার বহন করেন, এটা কি করে হয়? ভগবান আবার ভক্তের ভার কেন বহন করবেন? তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তিনি সর্বশক্তিমান ভগবান, তিনি স্বয়ং ভগবান। ভক্তের ভার বহন করবেন, এত ছোট একটা কাজ করবেন, এটা মনে হয় ভুল লেখা হয়েছে। তাই তিনি কি করলেন? তিনি দোয়াত কলম দ্বারা ওই শ্লোকটার এই জায়গাটাকে কেটে দিলেন। কেটে দিয়ে তিনি এটার পাশে লিখে দিলেন দদাম মহম, অর্থাৎ ভগবান বহন করেন না, ভগবান দান করেন, ভক্তকে ভগবান দান করেন। কিন্তু মা, ভগবান বলছেন গীতা মে হৃদয়ং পার্থ, হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতার প্রত্যেকটা অক্ষর আমার হৃদয় সদৃশ, আমার দেহ সদৃশ। ওই গীতাতে যদি কেউ আঘাত করে, আমার হৃদয়ে ক্ষত বিক্ষত হয়, আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হয়। গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞান মত্তুগ্রম, গীতা মে জ্ঞান মব্যয়ম, গীতা মে চুত্তমং স্থানম, গীতা মে পরমং পদম। ভগবান বলছেন গীতা আমার গৃহ, গীতা মে পরমং গুজ্জং, গীতা মে পরম গুরু, গীতা আমার গুরু হয়। গীতাশ্রয়ে অহম তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহং, গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম্যহম। গীতার জ্ঞানকে আশ্রয় করে আমি জগৎ সংসারকে প্রতিপালন করে থাকি। গীতা আমার হৃদয় সদৃশ, গীতা আমার দেহ সদৃশ, গীতার প্রত্যেকটা অক্ষর আমার আমার অঙ্গ প্রত্যঙ্গ। এই গীতাতে যদি কেউ আঘাত করে, আমার হৃদয়ে আঘাত করা হয়, আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হয়। অর্জুন মিশ্র তিনি কি করলেন? তিনি শ্লোকটার ওই শব্দটাকে কেটে দিলেন। তিনি বললেন এটা হয়তো ভুল লেখা হয়েছে। বহাম মহম, ভগবান এত বৃহৎ সর্বশক্তিমান, তিনি কি করে ভক্তের ভার বহন করবেন? এটা হতে পারে না। ভগবান কৃপা করে, করুণা করে আমাদেরকে দান করতে পারেন, কিন্তু ভগবান বহন করতে পারেন না। ভগবান এতটা উদার, ভগবান এতটা কৃপাময়,
তিনি ভক্তের ভার বহন করেন, এই কথাটা অর্জুন মিশ্র বিশ্বাস করতে পারছেন না। তাই তিনি কেটে দিলেন শব্দটা কেটে গীতাকে রেখে দিলেন। দরিদ্র ব্রাহ্মণ অর্জুন মিশ্র বাবা ভিক্ষান্নে তাদের জীবন পরিচালিত হয়, সংসার চলে। ভিক্ষায় গেলেন অর্জুন মিশ্র, ঘরে কিছু নেই, সব জায়গায় ভিক্ষার জন্য তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরলেন। আজ তিনি ভিক্ষা পেলেন না কোথাও। প্রচন্ড রুদ্র, খররুদ্রে সারা গাত্র পুড়ছে। একটা বৃক্ষের নিচে তিনি একটু সুশীতল ছায়া পাওয়ার নিমিত্তে একটু বিশ্রাম নিলেন। আর মনে মনে ভাবছেন, আজ তো কিছুই পেলাম না, আমি শূন্য অন্ন, শূন্য সবজি, এগুলো ছাড়া যখন গৃহে যাব আমার সহধর্মিনীকে কি বলবো? কিছুই ভিক্ষায় পাইনি, ভগবানের সেবা কিভাবে হবে? তাই তিনি এই গাছের নিচে বিশ্রাম নিয়ে মনে মনে ভাবছেন। আর তার দুটি চোখ জলে টলমল করে উঠল। আর মনে মনে ভগবানকে বলছেন, হে প্রভু, আমি না হয় না খেয়ে থাকতে পারবো, আমার সহধর্মিনী তিনিও আমাকে স্বধর্মে সর্বদা সহযোগিতা করেন, তিনিও না খেয়ে থাকবেন, কিন্তু প্রভু আজ যে তোমাকে সেবার জন্য কিছুই পেলাম না, তুমি কি করি না খেয়ে থাকবে, তুমি উপবাস থাকবে, এটা তো আমি মেনে নিতে পারছি না। তার দুটি চোখ জলে ছলছল করে উঠল, ঝরঝর করে জলের বিন্দু পড়ছে। গাছের নিচে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। একটু ভাবতে ভাবতে কখন জানি তার চোখে নিদ্রা এসে গেল। অলস অঙ্গত, ক্লান্ত শ্রান্ত শরীর, কিছুই অন্নাদি গ্রহণ করেননি, তাই নিদ্রা দেবী এসে তাকে ঘুম পাড়িয়ে দিলেন। তখন মধ্যাহ্ন সময়ে তিনি ঘুমিয়ে গেলেন। অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান, এই জগৎ সংসার যার কৃপার দ্বারা চলছে মা, আমরা সবাই যদি ঘুমিয়ে থাকি, একজন আছেন তিনি সর্বদা জাগ্রত থাকেন। তিনি কে? ভগবানের অংশ আত্মা আমার আপনার প্রত্যেকের হৃদয়ে মাঝে আছে। তিনি কিন্তু ঘুমান না মা, তিনি জাগ্রত আছেন। আর তিনি যদি ঘুমিয়ে যান, তিনি যদি চলে যান, তোমার আমার গতি হবে কোথায় মা? শ্মশানে। তিনি যদি আমার তোমার ভেতর থেকে চলে যান, এই দেহটার আর কোনো মূল্য থাকবে না। কয়েক ঘন্টার আগুনে পুড়ে দেহটা ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে। ভগবান অনাদিরও আদি, তিনি অপার করুণার নিলয়। তিনি অর্জুন মিশ্রের এই যে সন্দেহ যে ভগবান ভক্তের ভার কখনো বহন করতে পারেন না, তিনি কৃপা করে ভক্তকে দান করতে পারেন, তার এই সন্দেহ দূর করার জন্য স্বয়ং ভগবান তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি দাদা বলাইকে নিয়ে ছোট্ট দুটো বালকের রূপ ধারণ করলেন। ভগবান কৃষ্ণ কৃষ্ণবরণ আর বলরাম ফর্সা, দুটি বালকের রূপ ধারণ করলেন। প্রচুর অন্ন সবজি, ভগবানের সেবার জন্য যা যা নৈবেদ্য প্রয়োজন প্রচুর পরিমাণে ভগবান অন্ন সবজি ডাল সমস্ত কিছু নিজে বহন করে ভগবান অর্জুন মিশ্রের কুটিরের দিকে যাচ্ছেন। কারণ অর্জুন মিশ্র সন্দেহ করেছে ভগবান ভক্তের ভার বহন করতে পারেন না, ভগবান কৃপা করে দান করতে পারেন, ভার বহন করতে পারেন না। তাই ভগবান আজ দেখিয়ে দিচ্ছেন, দেখো দেখো জগৎ জীব
অর্জুন মিশ্র যে সন্দেহ করেছিল তার সন্দেহ ঠিক নয়। যে ভক্ত আমাকে ভালোবাসে, যে ভক্ত অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে আমার চরণে আত্মনিবেদন করে, আমি ভগবান, আমি সেই ভক্তের সমস্ত কিছু নিজে বহন করে তার কুটিরে পর্যন্ত পৌঁছে দিতে পারি। ভগবান আর বলরাম দুটি বালকের রূপ ধারণ করে চাল ডাল সবজি বহন করে নিয়ে যাচ্ছেন অর্জুন মিশ্রের কুটিরের অভিমুখে। অর্জুন মিশ্রের স্ত্রী মধ্যাহ্নকালীন সময় অপেক্ষা করছেন। পতি দেবতা তো এখনো গৃহে ফিরে আসছেন না, কখন ভোগ দেয়া হবে কিছুই তো আহার করা হয়নি। দুটা বালক দ্বারের অভিমুখে গিয়ে সুমধুর সুরে ডাকছে, মা ঘরে আছো মা? অর্জুন মিশ্রের স্ত্রী নিঃসন্তান, তাদের সন্তান নেই। এমন করে মধুর সুরে কেউ কোনোদিন তাকে মা বলে ডাকেনি। কে? প্রাণটা যেন আজ উচাটন হয়ে গেল। অর্জুন মিশ্রের স্ত্রীর মনে একটা দুঃখ ছিল, প্রভু প্রত্যেকটা নারী হৃদয়ের অবচেতন মনে, অবচেতন হৃদয়ে একটা আকাঙ্ক্ষা থাকে প্রত্যেকটা নারীর, আমি মা হব, আমার একটা সন্তান হবে, আমাকে সুমধুর সুরে মা বলে ডাকবে, আমি তাকে বাৎসল্য প্রেম আস্বাদন করাবো, আমি তাকে ভক্তি প্রেম পীযূষ দ্বারা লালন পালন করব। প্রত্যেকটা নারীর অবচেতন মনে এই আকাঙ্ক্ষাটা থাকে। যে নারী বিবাহের পর মা হতে পারে না তার অপূর্ণতা থেকে যায়। যে পুরুষ বিবাহের পর বাবা হতে পারে না তার অপূর্ণতা থেকে যায়। অর্জুন মিশ্রের স্ত্রীর জীবনে অপূর্ণতা ছিল। ভগবান নারীত্ব দিয়েছে, মাতৃত্ব দেয় নাই তাকে, মা ডাকের সুযোগ দেয় নাই। আজ ভগবান স্বয়ং ছোট্ট বালকের রূপ ধারণ করেছেন। দুই ভাই দুই বালকের রূপ ধারণ করে অর্জুন মিশ্রের কুটিরের কাছে গিয়ে বলছে, মা ঘরে আছো? অর্জুন মিশ্রের স্ত্রী অবাক হয়ে গেলেন, ঘর থেকে বের হলেন, তোমরা কে? মা আমরা রাজার বাড়ি থেকে এসেছি। রাজার বাড়ি থেকে? হ্যাঁ। আপনার স্বামী অনেক চাল ডাল রাজার বাড়ি থেকে সংগ্রহ করে আমাদেরকে দিয়ে দিয়েছেন আপনার কুটিরে নিয়ে আসতে। আমরা এসেছি রাজার বাড়ি থেকে, আপনি এগুলোকে গ্রহণ করুন। এই চাল ডাল সবজি সব গ্রহণ করে রান্না করে ভোগ নিবেদন করেন। এতদিন অর্জুন মিশ্রের স্ত্রী পাথরের বিগ্রহের মাঝে ভগবানকে সেবা দেয়, আজকে স্বয়ং ভগবান এসেছে তার কুটিরে চাল ডাল নিয়ে, তিনি তাকে চিনতে পারেননি। মা এই চাল ডাল সবজি সব আপনার জন্য নিয়ে এসেছি, আপনি মধ্যাহ্নকালীন সময়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করুন। দুটি ছোট্ট বালক এত মালামাল নিয়ে এসেছে, অর্জুন মিশ্র তাদেরকে দিয়ে দিয়েছেন। এই কথাটা যখন অর্জুন মিশ্রের স্ত্রী শুনলেন, তিনি বলছেন, হ্যাঁ একটু কি মায়া মমতা নেই গো উনার? ছোট্ট দুটো বালককে কি এত ভার দিতে হয়? হ্যাঁ, ওরা ভালো করে নিজেরাই চলতে পারে না, এত মালামাল কি করে আনবে? বলছে তোমরা একটু বসো না, তোমরা একটু বসো। বলছে না মা, আমাদের কাজ আছে, আমাদের ফিরতে হবে, আমি রান্না করি, ভগবানকে ভোগ দেই, তোমরা খেয়ে যাবে। ভগবান বলছেন, মা আমরা তো খেতে পারবো না। কেন? আমাদের বুকের মাঝে প্রচুর কষ্ট হচ্ছে মা। কেন? আমাদের বক্ষের মাঝে আঘাত লেগেছে। আঘাত? কে দিল আঘাত? মা আপনার স্বামী আমাদের বক্ষে আঘাত করেছে। আমার স্বামী আঘাত করেছে? হ্যাঁ মা, আমরা যখন
বললাম এত মালামাল বহন করতে পারবো না। তখন তিনি আমাদেরকে প্রহার করলেন, আমাদের বক্ষের মাঝে আঘাত করলেন। অবাক হয়ে গেলেন অর্জুন মিশ্রের স্ত্রী, আমার স্বামী কখনো তো এরকম নির্দয় নয়, আজ এই দুটো ছেলেকে কি করে আঘাত করলেন। ওদের মুখের দিকে তাকালে আমি যেন স্বয়ং আমার গোপালকে খুঁজে পেয়েছি। আর এরকম দুটো ছেলেকে কেউ আঘাত করতে পারে? আজকে আসুক বাড়িতে, এ কেমন নির্দয়তা তার মাঝে। বাবা তোমরা চলে যাবে? হ্যাঁ মা, আমরা আরেকদিন আসবো, আমরা আরেকদিন আসবো। যাবে তো? যাবে তো বাবা? আরেকটি বার আমাকে মা বলে ডাকো, কেউ আমাকে এমন করে ডাকেনি। আর একটি বার আমাকে মা বলে ডেকে আমার কুলে আসো বাবা, একটি বার আমাকে মা বলে ডাকো। আসি মা, আমরা আসি। এই কথা বলে ভগবান আর দাদা বলাই দুজন প্রস্থান করলেন। এদিকে অর্জুন মিশ্র যে বৃক্ষের নিচে তিনি বিশ্রাম নিয়েছিলেন, হঠাৎ তার নিদ্রা ভঙ্গ হলো। তিনি ভাবলেন, আহারে বেলা যে গড়িয়ে যাচ্ছে, আমি তো এখনো গৃহে ফিরে যাইনি, আমার জন্য তো আমার স্ত্রী অপেক্ষা করছে। আজকে ভিক্ষাতে কিছুই পেলাম না, কি আর করা, একটু জল তুলসী দিয়ে তাই আমরা পেয়ে নেব। আমি গৃহের অভিমুখে যাই। গৃহে যখন ফিরে আসলেন অর্জুন মিশ্র, তিনি গিয়ে দেখেন কপাটের দ্বারে তার স্ত্রী দাঁড়িয়ে আছেন। ওগো এত দেরি কেন হলো তোমার ফিরতে? আমি কখন ভোগ লাগিয়ে তোমার জন্য প্রসাদ নিয়ে বসে আছি, তুমি আসবে, একসঙ্গে আমরা প্রসাদ পাবো। প্রসাদ? চাল ডাল কোথায় থেকে আনলে? কেন? তুমি না রাজার বাড়ি থেকে সংগ্রহ করে দুটি ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছ? হ্যাঁ গো, আমি তো জানতাম তোমার হৃদয় মমতায় ভরপুর, আমি তো জানতাম, হ্যাঁ তোমার হৃদয় মমত্বে ভরপুর। তুমি এতটা কঠোর কি করে হলে? তুমি এতটা নির্দয় কি করে হলে যে দুটো ছেলেকে দিয়ে তুমি চাল ডাল পাঠিয়ে দিয়েছ? ওরা এত বহন করবে কি করে? জানো, ওরা না আমায় মা বলে ডেকেছে। আজ যেন মনে হলো আমার নারী জীবনের পূর্ণতা আমি পেয়েছি। তবে আমি খুব কষ্ট পেয়েছি। ওরা বহন করতে পারে না, তাই বলে ওদেরকে মারতে হয়? তুমি তাদের বক্ষে কি করে আঘাত করলে? ছি 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 ছি, তুমি এতটা নির্দয়, তুমি কি করে এই দুধের দুটো শিশু ওদেরকে তুমি আঘাত করলে? কি বলছো তুমি? আমি কেন আঘাত করব? আর আমি চাল ডাল থেকে পাঠালাম? ওরা যে বলল তুমি রাজার বাড়ি থেকে সংগ্রহ করে পাঠিয়ে দিয়েছ। অর্জুন মিশ্র অবাক হয়ে স্ত্রীর দিকে তাকিয়ে আছেন। কি বলছো তুমি? ওগো আমি তো আজ ভিক্ষায় কিছুই পাইনি। আমি মনের দুঃখে একটা বৃক্ষের নিচে বিশ্রাম নিয়েছিলাম, আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল, কখন জানি আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আমি তো চাল ডাল পাঠাইনি। আচ্ছা বলো, এ দুটো ছেলে দেখতে কেমন? একটা কৃষ্ণ বরণ আর একটা ছেলের গায়ের বরণ ফর্সা। জানো, আমি যখন ওদের দিকে তাকিয়েছিলাম, আমি যেন ওদের মাঝে গোপালকে খুঁজে পেয়েছি। এত কাজল বরণ আর এত কাজল রেখার মতো ব্রুযুগল। আমি যখন জড়িয়ে ধরেছি, ওরা যখন আমাকে মা বলে আমার কোলে এসেছে, আমার সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠেছিল। অর্জুন মিশ্রের আর বুঝার বাকি রইল না। স্ত্রীর দিকে তাকিয়ে বলছে, ওগো ওগো তোমার মতো সৌভাগ্যবতী আর কেউ নেই। তুমি জানো না তুমি কাদেরকে জড়িয়ে ধরেছ? ওগো তুমি আমার স্ত্রী হতে পারো, কিন্তু তুমি আজ যাকে দর্শন করেছো, একটিবার তোমার চরণ ধুলি আমাকে প্রদান করো। জয় জয় শ্রী
তুমি আমার স্ত্রী হতে পারো, কিন্তু তুমি যাকে দর্শন করেছো, যাকে স্পর্শ করেছো, আমিও একটিবার তোমার চরণ ধুলি নিয়ে তোমাকে স্পর্শ করে আমিও ধন্যাতি ধন্য হতে চাই। ওরা সাধারণ কেউ নয়, ওরা রাজার বাড়ির কোনো কাজের লোক নয়, আমি ওদেরকে পাঠাইনি। আমার বুঝার আর বাকি রইল না। ওরা দুটি ভাই, ওরাই কানাইয়ার বলাই, আমার আর বোঝার বাকি রইল না। আর ওদের বক্ষে যে আঘাতের কথা বলছো, জানো আমি অবিশ্বাস করেছিলাম ভগবানের গীতার কথা। ভগবান নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগে বলছেন, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেসাম নিত্যা অভিযুক্তা নাম যুগস কেমম বহাম মহম। অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা আমার আরাধনা করে, আমাতে নিত্য অভিযুক্ত সেই সকল ভক্তের যুগ আর খ্যাম দুটিকে আমি বহন করি। আমি মনে মনে ভেবেছিলাম ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ভগবান এত বড়, আর তিনি সাধারণ ভক্তের ভার বহন করবেন, এটা তো হতে পারে না। কিন্তু ভগবান আজ আমার কথা, আমার সন্দেহ তার অবসান ঘটানোর জন্য আজ ভগবান স্বয়ং চাল ডাল বহন করে আমার কুটিরে নিয়ে আসলেন। আর আমি ওই দোয়াত কলম দ্বারা ওই শব্দটাকে কেটে রেখেছিলাম, যার কারণে তুমি যে দেখেছো বক্ষের মাঝে আঘাত, আমি জীবাধম, আমি ভগবানের অঙ্গে আঘাত করেছি। ওগো তুমি আমায় শাস্তি দাও, আমার মতো নির্দয় কেউ নেই, আমার মতো অসুর প্রবৃত্তি কারণে আমি ভগবানের অঙ্গে আঘাত করেছি। গীতা তার হৃদয়, আমি ভগবানের হৃদয়ে আঘাত করেছি, আমার কি ক্ষমা হবে? ওগো তুমি আমায় ক্ষমা করে দাও। তোমার গোবিন্দ দর্শন হয়েছে, তাই আমি তোমাকে স্পর্শ করতে চাই, আমি তোমাকে একটিবার প্রেমালিঙ্গন দিতে চাই। জয় জয় শ্রী রাধে। আমরা সাধু সঙ্গে এসে আলিঙ্গন কেন দেই বাবা? কারণ প্রেমালিঙ্গনে কৃষ্ণ প্রেম ভক্তি সঞ্চারিত হয়। যদি এইভাবে সাধু সঙ্গে এসে চরণ ধুলি নিতে নিতে আলিঙ্গন করতে করতে জীবনে কোনো একদিন যদি শুদ্ধ কোনো ভক্তের সঙ্গ হয়ে যায়, চরণ ধুলি নেওয়ার সুযোগ হয়ে যায়, কোনো শুদ্ধ ভক্তের অঙ্গ পরশ যদি পেয়ে যায়, এই মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে বাবা। আজ অর্জুন মিশ্র তার স্ত্রীর কাছে ভিক্ষা চাইছেন, স্ত্রী রূপে নয়, বৈষ্ণবী রূপে, কারণ তার ঈশ্বর দর্শন হয়েছে, তার কৃষ্ণ দর্শন হয়েছে। তাই বলছে তুমি আমার স্ত্রী, কিন্তু আমি তোমাকে পরশ করে কৃতার্থ হতে চাই, আমি তোমার চরণ ধুলি নিতে চাই। আমি সত্যিই জীবাধম, আমি সত্যিই অসুর, আমার হৃদয় আসুরিক ভাব, নতুবা আমি কেন ভগবানের অঙ্গে আঘাত করব? আমি কেন ভগবানের হৃদয়কে ক্ষত বিক্ষত করব? কারণ ভগবান বলছেন গীতা মে হৃদয়ং পার্থ, গীতা আমার হৃদয়, ভগবানের হৃদয় গীতা মা, ভগবানের হৃদয়। কাজে এই গীতাকে যদি প্রত্যেক দিন আমরা একটু বক্ষে নেই, যারা পড়তে পারি না, একটু বক্ষেও যদি ধারণ করি, তাহলেও এই দেহটা পবিত্র হয়ে যাবে। একটু তুলসী চন্দন চর্চিত করে যদি একটু দেই, একটু ফুল যদি দেই, তাহলেও আমাদের কৃপা হয়ে যাবে। যারা রিডিং পড়তে পারি না, কেউ যদি গীতা এটা উচ্চারণ করেও মৃত্যুবরণ করে, তাহলেও সে গোবিন্দের চরণ প্রাপ্ত হবে। এই গীতার মাঝে ভগবান যে কি দিয়েছেন তা কখনো কল্পনা করা যাবে না। ভগবান নিজে অবস্থান করছেন এই গীতার মাঝে। আর অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে আমরা যদি ভগবানকে ভালোবাসতে পারি, আরাধনা করতে পারি, তাহলে ভগবান বলছেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে আমি অচিরে উদ্ধার করে আমি আমার চরণ দান করিব। দেখো মা, যে আমার সম্বন্ধেতে সর্বকর্ম করে
আমার স্বরূপেই নিত্য ধ্যান করে, জীবন যে মুরে সপি আমাতে আসক্ত, অনন্য যে ভাব ভক্তি তাহাতে অনুরক্ত, সেই ভক্তকে মৃত্যুরূপ এই সংসার হতে উদ্ধার করিব শীঘ্র, জানো ভালো মতে। হে অর্জুন, আমি সেই ভক্তকে অচিরে সংসার থেকে উদ্ধার করব। মা, বাগানে তুমি যখন যাও, ফুলের বাগানে, কোন ফুলটাকে তুমি চয়ন করো? যে ফুলটা সবচেয়ে সুন্দর, সুন্দর ফুলটাই তো তোমার চোখে প্রথমে পরিলক্ষিত হয়, সেই ফুলটাই তো চয়ন করো ভগবানের চরণে দেওয়ার জন্য। এই সংসারে সেই সকল মানুষ সংসারে বেশি দিন থাকে না। সংসারে থাকা মানে কি? যন্ত্রণা ভোগ করা। সংসারে একটা মানুষকে খুঁজে পাবে না যারা সুখী বলবে, একটা মানুষকে খুঁজে পাওয়া যাবে না। যন্ত্রণার কারাগারে এই সংসার। এসেছি শাস্তি প্রাপ্তির জন্য, ভগবান পাঠিয়েছেন, যাও, ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়েছেন, যাও শাস্তি ভোগ করে আসো। তবে হ্যাঁ, বিবেক দিয়ে দিচ্ছি তোমায়, যদি ওই জায়গাতে গিয়েও আমাকে আরাধনা করতে পারো, আমাকে মনে রাখতে পারো, আমাকে স্মরণ করতে পারো, আমি শীঘ্রই তোমার যন্ত্রণা শেষ করে দেব, আমার নিকটে তোমাকে নিয়ে আসব। আমরা যেমন ফুলের বাগানে গিয়ে সবচেয়ে সুন্দর ফুলটাকে প্রথমে চয়ন করি ভগবানের চরণে অর্পণ করার জন্য, এই সংসারে ভালো মানুষ যারা, ভগবান তাদেরকে এই জগৎ থেকে প্রথমে নিয়ে যান। সংসারে কতটা ভজন করছি গো, কতটা সাধন করছি, কত ব্রত করছি, কতটা হরিনাম করছি, এটা রেজাল্ট পাবো সেদিন। পরীক্ষা দিচ্ছি কেবল, রেজাল্ট সেই দিন হবে। মানুষ চিনা যায় মরণে বাবা, আর ভগবান চিনা যায় চরণে। ভগবানের চরণ দর্শন করে ভগবানকে চেনা যায়, কারণ চরণে ভগবানের অনেক চিহ্ন রয়েছে। আর মানুষকে চেনা যায় মরণে। সংসারে সেই মহাভাগ্যবতী, সেই মহাভাগ্যবান, এই রথ সচল থাকতে যে সংসার থেকে ভগবানের নাম নিয়ে যেতে পারে। এই সংসার কতটা বিচিত্রময় সেই দিন বুঝবে মা, যদি বিছানায় পড়ে যাও। বিছানায় পড়ে গেলে বুঝবে সংসার কতটা দুঃখময়। যে আদরের সন্তানটিকে না খাইয়ে খাও না, রাস্তায় দাঁড়িয়ে থাকো, কবে সন্তান ফিরবে, খাবে, তারপর তুমি খাবে। ওই সন্তানটাও 3 দিন পর আর তোমাকে ভালোবাসবে না। একেশো পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি। এই কেশ পাকবে, দাঁত নড়বে, আর সম্বল হবে লাঠি। পুত্র পরিজন সকলে বলিবে, হে জঞ্জাল মরিলেই বাঁচি। পুত্র পরিজন সবাই বলবে, মরে গেলেই বাঁচতাম। হ্যাঁ, মরে গেলে সেও উদ্ধার পেত, আমরাও উদ্ধার হতাম। মাগো, ভগবানের কাছে প্রত্যেক দিন একটাই আমাদের প্রার্থনা হওয়া উচিত, প্রভু এই রথ যতদিন সচল থাকবে তোমার যেন আরাধনা করতে পারি, তোমার সেবা করতে পারি, আর মৃত্যুর পূর্ব পর্যন্তও যেন তোমার কাজ করে জগৎ থেকে তোমার নাম নিয়ে যেতে পারি। জয় জয় শ্রী রাধে শ্যাম। এই জন্য কি করতে হবে? সর্বকর্ম করি যারা আমাতে অর্পণ, মত পর হইয়া ধ্যানে হয়নি মগন। উপাসনা করে মুরে ভক্তি সহকারে
আমাতে আবিষ্ট সেই সাধু সবাকারে অচিরেই হে পারত আমি করি হে উদ্ধার মৃত্যুময় সংসারে এই পারাবার। সর্বকর্ম করি যারা আমাতে অর্পণ। হে পার্থ, সংসারে সমস্ত কর্ম যারা আমাকে সমর্পণ করে দেয়। গীতায় ভগবান বলছেন কর্মণি এব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু বুমাতে সঙ্গ অস্ত অকর্মাণি। অর্জুন, কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। সংসারে তুমি কাজ করে যাও, ভালো করে যদি পড়াশোনা করি রেজাল্ট ভালো অবশ্যই হবে। কর্ম যদি ঠিকভাবে করে যাই ভালো রেজাল্ট অবশ্যই পাবো। রেজাল্ট কি হবে সেটা নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই। ফল দান করবেন কে? ভগবান দান করবেন। কর্মটাকে বাদ দেওয়া যাবে না মা। কর্ম ত্যাগের কথা কেউ বলে নাই, ভগবান কর্ম ত্যাগের কথা বলেন নাই। তৃতীয় অধ্যায় যারা পড়েছেন কর্মযোগ, সেই কর্মযুগে দেখবেন ভগবান কর্মী হওয়ার কথা বলছেন আমাদেরকে। অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান বলছেন নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তব্যম বাপ্তব্যম বর্তে অবচ কর্মাণি। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযুগ 22 নং শ্লোক। হে অর্জুন, হে পার্থ, এই ত্রিজগৎ সংসারে আমার কোনো কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত বলে কিছু নেই, আমার প্রাপ্তব্য বলে কিছু নেই। তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। প্রভু, যদি তোমার জগতে কর্ম না থাকে তুমি কেন কর্ম করো? ভগবানের কর্ম নেই, তাহলে তিনি কেন কর্ম করেন? ভগবান উত্তর দিলেন শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযুগ 23 নং শ্লোক। ভগবান বলছেন যদি অহম ন বর্তেয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে জগতের সবাই কর্মকে ত্যাগ করবে। আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না। ভগবান নিজে আচরণ করে শিক্ষা দেন। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করে অপর সাধারণজন তাকে অনুকরণ করে। তিনি জগতের বুকে যেটা প্রমাণ রেখে যান সবাই সেটাকে কি করে? অনুসরণ করে। কোথায় আছে সেই কথা? তৃতীয় অধ্যায় কর্মযুগ। সেই কর্মযুগে দেখবেন 21 নং শ্লোকে ভগবান বলছেন যত যত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জনঃ সযৎ প্রমাণম কুরুতে লুক তৎ অনুবর্ততে। দেখুন, ভগবানের কর্ম নাই তথাপি কর্ম করছেন। বাবা যদি নিজে সিগারেট খেয়ে সন্তানকে বলে আজ থেকে তুমি সিগারেট খেও না, সন্তান মানবে না। বলে তুমি নিজে খাও আর আমাকে বলছো আমি খাবো না। সন্তানকে সিগারেট থেকে বাদ দেওয়াতে হলে বাবাকে আগে ছাড়তে হবে, তা না হলে সন্তান মানবে না। জগতের পিতা অনাদিরাদি গোবিন্দ ভগবান, তার জগতে কর্ম নেই, তার আবার কর্ম কিসের? তথাপি ভগবান জগতে আসেন নিজে কর্ম করে শিক্ষা দেওয়ার জন্য। কতটা করুণাময় ভগবান। তার জগতে জন্ম নাই, তিনি বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং জব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। হে অর্জুন, এই জগৎ সংসারে আমার জন্ম কর্ম দিব্য, আমার জন্ম নাই, কর্ম নাই, তথাপি আমি জন্মগ্রহণ করি, কর্ম করি। তো ভগবানের জন্মটা সাধারণ মানুষের মতো নয়। যারা গীতা পড়েছেন দেখবেন মানুষ আর ভগবানের মধ্যে পার্থক্য, জন্মের পার্থক্য হচ্ছে 3টি। ভগবান জগতে যে আসেন সাধারণ মানুষের মতো নয়। আমাদের জন্ম মা বাবার মিলনের মাধ্যমে, ভগবানের কৃপায় মা বাবার মিলনে আমার জন্ম।
কিন্তু ভগবানের জন্ম এমনভাবে নয়, ভগবান মাতৃগর্ভে আসেননি, দেবকী ভগবানকে প্রসব করেনি। ভগবান দেবকীর কারাগারে, কংসের কারাগারে কি হয়েছিলেন? আবির্ভূত হয়েছিলেন, আবির্ভূত। ভগবান আর মানুষের জন্মের মাঝে তিনটা পার্থক্য। একটা হচ্ছে জানার পার্থক্য। জানার পার্থক্য কি? মানুষ অনেকবার জন্ম নিয়েছে, আমরা সবাই লক্ষ লক্ষবার জন্ম নিয়েছি। ভগবানও অনেকবার জগতের বুকে আসেন। কখন আসেন? বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান প্রত্যেক যুগে যুগে আসেন। কেন আসেন? যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের যখন অভ্যুত্থান হয়, তখন ভগবান দুষ্কৃতিকারী যারা তাদেরকে বিনাশ করার জন্য, সাধুকে রক্ষা করার জন্য, ধর্মকে সংস্থাপন করার জন্য প্রত্যেকটা যুগে যুগে ভগবান অবতীর্ণ হন। তবে মানুষ জগতে যখন আসে, পূর্বের সমস্ত স্মৃতি সে ভুলে যায়। তাই তো বাবা? আমরা পূর্বজন্মে কি ছিলাম কেউ বলতে পারবো? কয়েকজন বলতে পারে, তাদেরকে জাতেশ্বর বলা হয়, কিন্তু এটা সাধারণ মানুষ তারা নয়। যেমন গান্ধারী পূর্বজন্মের কথা বলতে পারতেন, 50তম জন্ম পর্যন্ত গান্ধারী বলতে পারেন। মহামহিম বিশ্ব 100তম জন্ম পর্যন্ত বলতে পারতেন। মহামহিম বিশ্ব কুরুক্ষেত্রে ভগবান বাসুদেব কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে বাসুদেব, 100তম জন্ম পর্যন্ত আমি বলতে পারি? আমার তো মনে হয় না আমার শরীরের প্রত্যেকটা লোমকূপে তীর বিদ্ধ হবে। আমার তো মনে হয় না আমি এমন কোনো কার্য করেছি আমাকে সরসজ্জায় থাকতে হবে। হে বাসুদেব, আপনি তো সর্বজ্ঞ, সব জানেন, সর্বজান্তা। আপনি কৃপা করে বলুন, আমি এমন কি কার্য করেছিলাম যার কারণে আমার শরীরের সব জায়গায় তীরবিদ্ধ হলো? ভগবান মৃদু মৃদু হাসছেন, মহামহিম, তুমি 101তম জন্মের পূর্বে তুমি একজন রাজা ছিলে, রাজা। তুমি মৃগয়ায় যাচ্ছিলে হরিণ শিকারে। রাজারা হরিণ শিকার করতেন, এটা খাত্র ধর্ম, এটা অনুমোদন শাস্ত্রে। হরিণের নাভির মাঝে কস্তুরী আছে, এটা রাজা মহারাজরা খেতেন। মেধা, প্রজ্ঞা, বুদ্ধি বর্ধিত হয়। যেহেতু তারা দেশ রক্ষার জন্য দায়িত্ব পালন করতেন, তাদের মেধা প্রয়োজন। রাজা যারা হয়েছে তারা সাধারণ মানুষ নয়, তাদের বুদ্ধি অনেক বেশি। তাই তিনি মৃগয়ায় যাচ্ছিলেন। একটা সিপাহী, মহামহিম বিশ্ব ওই জন্মে যখন রাজা ছিলেন, তখন একটা সিপাহী এসে বলছে, মহারাজ, একটা সাপ আসছে, আমরা কি করব? এটাকে কি তীর বিদ্ধ করে মেরে ফেলব? মহারাজ বলছেন, না না না, সাপটাকে মারবে না, ওকে লেজে ধরে ঢিল মেরে ফেলে দাও। রাজা আদেশ দিলেন, সিপাহী সাপটার লেজ ধরে ঢিল মেরে ফেলে দিলেন। সাপটা গিয়ে একটা কাঁটাযুক্ত গাছের মাঝে বিদ্ধ হলো, সর্বাঙ্গে কাঁটা প্রবেশ করলো, রুদ্রে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, এইভাবে প্রাণ ত্যাগ করেছে। মাগো, কর্মফল থেকে কেউ বের হয়ে আসতে পারবে না। যে যতটুকু করবে মা, ততটুকু তাকে পেতে হবে। আমি যদি কারো চুকে জল ঝরাই, দুঃখ দেই, কি ভেবেছো আমার জন্য থাকবে না? অবশ্যই থাকবে মা। আমি যদি কারো দুঃখের কারণ হই, আমাকেও দুঃখ পেতে হবে। প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। একজন দুর্বল বলে আমি সবল তাকে আঘাত করব?
ছাড় হবে না। আমার জন্য পাল্টা আঘাত রয়েছে। প্রকৃতি ক্ষমা করবে না আমায়, সময় কখনো কাউকে ক্ষমা করে না। মহামহিম বিশ্বর প্রত্যেকটা জায়গায় তীরবিদ্ধ হলো, ষড়সজ্জায় থাকলেন, কারণ মহামহিম বিশ্ব ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত হয়েছিলেন। উনি একজন দেবতা ছিলেন। একটা অভিসম্পাতির কারণে গঙ্গার গর্ভে এসেছিলেন। সে অনেক লীলা মহাভারতে আপনারা জানেন সে কথা। মহামহিম বিশ্ব ছিলেন অষ্টবসুর মাঝে একজন। অষ্টবসু ওরা মা গঙ্গার গর্ভে এসেছিলেন, অভিসম্পাদিত হয়েছিলেন। মা গঙ্গা তাদেরকে গর্ভে আশ্রয় দিয়েছিলেন। এই জন্য রাজা শান্তনুর যখন 7টা সন্তান হলো, প্রত্যেককেই মা গঙ্গা জলের মাঝে ভাসিয়ে দিয়েছিলেন, তাদেরকে উদ্ধার করে দিয়েছিলেন। আর একটা প্রতিজ্ঞা ছিল, গঙ্গা শান্তনুকে বলেছিলেন, তুমি যে আমায় বিবাহ করেছ, আমার মতের বিরুদ্ধে যেদিন তুমি চলবে সেই দিন আমি তোমাকে ছেড়ে চলে যাব। এইভাবে জন্মের পরই শান্তনুর স্ত্রী গঙ্গা প্রত্যেকটা ছেলেকে যখন গঙ্গায় ভাসিয়ে দিল, তখন সবাই বলতে শুরু করলো, ছি ছি ছি, এ মা না ঘাতিনি। একটা সন্তান গর্ভে আসলে একটা নারী কত আনন্দিত হয়, পুলকিত হয়। সন্তানের চোখের দিকে তাকিয়ে, সন্তানের মুখের দিকে তাকিয়ে একটা মা সমস্ত কিছুকে, সুখ আহ্লাদ পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়। শীতের মাঝে নিজে ঠান্ডায় থাকে, ভেজার মাঝে তাকে সন্তানকে শুকনায় রাখে। এই জন্য তাকে মা বলা হয়। এই পৃথিবীতে সন্তানকে আনয়নের ক্ষেত্রে বাবার থেকে মায়ের অবদান সবচেয়ে বেশি। শাস্ত্র বলছে একটা সন্তান পৃথিবীর বুকে আনয়নের ক্ষেত্রে মায়ের হচ্ছে 75% ভূমিকা, বাবার 25%। কারণ পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না। বাবা বাবার কাজ করেই শেষ, আর কোনোদিন খবর নেয় নাই। আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে দিল ঠাই। গর্ভে ধারণ করেছে, লালন করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, তিল তিল করে এই দেহটাকে কি করেছে, বড় করেছে একটা মা। এই জন্য তো মায়ের অবদান সবচেয়ে বেশি। শাস্ত্র বলছে বাবা স্বর্গের সমান, পিতা স্বর্গ, পিতা ধর্ম। বাবা স্বর্গ, কিন্তু শাস্ত্র বলছেন মা শুধু স্বর্গ নয়, জননী স্বর্গাদপি গড়িয়সী, মা হচ্ছেন স্বর্গের চেয়েও বড়। বাবা স্বর্গ আর মা স্বর্গের চেয়েও বড়। আমাদের বয়সী ছেলেদেরকে, মেয়েদেরকে বুঝতে হবে, আজকের সমাজে মা বাবা লাঞ্ছিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে। শেষ বয়সে মা বাবার গায়ে পর্যন্ত আমরা সন্তানেরা হাত তুলি। মা বাবার মনে যদি কষ্ট দেয়, তাদেরকে যদি আঘাত করি, পৃথিবীতে কোনো ধর্মই আমাদেরকে রক্ষা করতে পারবে না। মাটির প্রতিমাকে যদি 5000 টাকা দামের শাড়ি দেই, আর ঘরের মা আমার সাক্ষাৎ প্রতিমা, আর তাকে যদি খাবার না দিই, এই পূজার কোনো মহিমা হতে পারে না। এই পূজা কখনো আমার মঙ্গল প্রদান করতে পারে না। মায়ের অবদান সবচেয়ে বেশি। একজন সন্তান যদি কৃষ্ণ ভক্ত মা তৈরি করতে পারে, শাস্ত্র বলছে 21 কুল উদ্ধার হয়, সেখানেও মায়ের বেশি। মাতৃ 14 কুল উদ্ধার হয়, মামার বাড়ির 14 কুল উদ্ধার, আর বাবার বাড়ির 7 কুল উদ্ধার, 21 কুল। মায়ের সবচেয়ে বেশি ভূমিকা, কারণ মায়ের প্রসব বেদনার যে যন্ত্রণা, এটা একটা পুরুষ, মেডিকেল সায়েন্স এখন উন্নত, এগুলো সম্পর্কে আলোচনা করে আমরা বই পড়ে জেনেছি, কিন্তু অনুভূতি পুরুষের আমাদের নাই। এটা নারীরও নেই, যে নারী মা হতে পেরেছে সে উপলব্ধি করতে পারবে। আর প্রসবের মাধ্যমে যে মা সন্তান জন্ম দিয়েছেন তারাই উপলব্ধি করতে পারবে, আর কেউ সেটা পারবে না। এই জন্য মায়ের ভূমিকাটা সবচেয়ে বেশি। সবচেয়ে কষ্ট মা সন্তানের জন্য করেন। তাই বলে বাবাকে কি ছোট করে দেখা হয়েছে? না 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 না। বাবা নীলকণ্ঠ, বাবা নীলকণ্ঠ যেমন মহাদেব এই কণ্ঠের মাঝে বিষ রেখেছিলেন, অমৃত উঠেছিল, বিষ উঠেছিল, কেউ বিষটা গ্রহণ করে নাই।
মহাদেব গ্রহণ করেছিলেন, যার নাম হলো নীলকণ্ঠ। সংসারের সমস্ত যাতনার বিষ বাবা নীলকণ্ঠের নিয়া এই কণ্ঠের মাঝে ধারণ করে তিল তিল করে নিজের আহ্লাদ, সুখ, আনন্দ, স্বাচ্ছন্দ্য এগুলোকে বিসর্জন করে সন্তানের চাহিদাকে বড় করে দেখেন, সন্তানটাকে তিল তিল করে মানুষ করেন। বাবা নামের বট বৃক্ষটা যে সন্তানের জীবনে নাই, সে জানে সে কত এতিম পৃথিবীতে। মায়ের মমতার আঁচল যে সন্তানের জীবনে নাই, সে জানে পৃথিবীতে তার মতো এতিম আর কেউ নাই। সবাই বলা বলি করছে কেমন মা, জন্মের পর মা সন্তানকে জলে ভাসিয়ে দেয়, ও মা না ঘাতিনি? কিন্তু মা গঙ্গা কেন দিচ্ছেন? তাদেরকে উদ্ধার করার জন্য। এগুলো মহাভারতে অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। কেন অষ্টবসু তারা ছিলেন? দক্ষর নাতি ওরা। ওরা স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিল, একটা গাভীকে হরণ করেছিল, অভিসম্পাদিত হয়েছিল। সে অনেক লীলা মহাভারতে আছে। তারপরে অভিসম্পাদিত হলো, মা গঙ্গা তাদেরকে আশ্রয় দিলেন, যাও আমি তোমাদেরকে উদ্ধার করে দেব। তাই জন্মের পরপরই জলে ভাসিয়ে দিয়েছিলেন। যখন অষ্টম গর্ভে অষ্টবসুর মাঝে মহামহিম বিশ্ব তিনি আসলেন, তখন শান্তনু আর স্থির থাকতে পারলেন না। বলছেন না, আর এই অন্যায় অবিচার আমি সহ্য করতে পারবো না। তুমি কেমন নারী, কেমন মা, তুমি নিজের সন্তানকে তুমি ভাসিয়ে দাও। শুনেছি কুমির তার বাচ্চাকে খেয়ে নেয়, শুনেছি বিড়াল তার বাচ্চাকে খেয়ে নেয়। তুমি তো কুমিরের থেকেও আরো নিকৃষ্ট, নিজের সন্তানকে তুমি জলে ভাসিয়ে দাও। রাজন, আপনি বলেছিলেন আপনি আমার অমতে চলবেন না, আমার কথা লঙ্ঘন করলে আমি আপনার সঙ্গে থাকবো না। আপনি ভুলে গেছেন আমরা স্বর্গে ছিলাম, একটা অভিসম্পাতের কারণে আমরা মরতে এসেছি। মহারাজ শান্তনু, মা গঙ্গা ওরা অভিসম্পাদিত হয়ে এসেছিলেন। তবে হে রাজন, আপনি আপনার কথা রাখেননি, তাই আমি চলে যাচ্ছি। এই সন্তানটাকেও আমি নিয়ে যাচ্ছি, এই সন্তানকে আমি যোগ্য করে গড়ে তুলে আমি তোমার কাছে দিয়ে যাব। ওই সন্তান দেবদত্ত। নিয়ে গেলেন মা গঙ্গা, সেখানে নিয়ে গিয়ে মানুষ করলেন, সব দিকে পারদর্শী করলেন, তারপর শান্তনুর নিকটে পাঠিয়েছিলেন। সেই মহামহিম বিশ্ব, তার নাম তো বিশ্ব ছিল না, তাই তো? বিশ্ব কেন হলো? ভীষণ একটা প্রতিজ্ঞা করেছিলেন। প্রতিজ্ঞাটা কি? তিনি বিবাহ কার্য করবেন না, বিবাহ করবেন না, বিবাহ কার্য করবেন না। এগুলো আমরা শুনবো ভাগবতে যখন প্রবেশ করব। এই ভাগবত যিনি রচনা করেছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তিনি হলেন সত্যবতীর অবিবাহিত কালে সন্তান। তো অবিবাহিত বা কুমারী অবস্থায় কারো করে বাচ্চা হলে সমাজ তাকে অনাকাঙ্ক্ষিত সন্তান বলে। তাহলে একটা কুমারী মায়ের গড়ে জন্ম নিয়ে সেই সন্তান কি করে জগৎগুরু হলেন, জগতের পূজ্য হলেন, এগুলো আমরা শুনবো একদিন বিস্তারিত ব্যাখ্যা। ভীষণ প্রতিজ্ঞা করলেন তিনি বিয়ে করবেন না, তাই তার নাম হলো ভীষ্ম, ব্রহ্মচর্য ব্রত পালন করবেন। শান্তনুকে আরেকটা বিয়ে করিয়েছিলেন মৎস্যগন্ধার সঙ্গে, দিবরের কন্যার সঙ্গে। তখন এই মহামহিম বিশ্ব তার বাবার নিকট থেকে আশীর্বাদ পেয়েছিলেন। আশীর্বাদ পেয়েছিলেন, এমন আশীর্বাদ দিলেন তার বাবা, পুত্র আমি লজ্জিত তোমার কাছে, কারণ পুত্র উত্তরাধিকারীর যোগ্য এবং বিবাহযোগ্য পুত্র। পুত্রের জন্য কন্যা খুঁজতে গিয়ে সেই শান্তনু এক জেলে কন্যার রূপে মোহিত হয়ে তার প্রতি প্রেমে পড়ে গেলেন। মৎস্যগন্ধা তার নাম। কিন্তু সেই মৎস্যগন্ধার বাবা তাকে বিয়ে দেবে না। কারণ হচ্ছে, যেহেতু রাজা শান্তনুর পূর্বে একটা ছেলে আছে, বড় ছেলেটাই রাজ্যের অধিকার পায়। সেই মৎস্যগন্ধার বাবা বলছে, আমি আমার কন্যাকে যে বিয়ে দেব, আমার কন্যা কি দাসীবৃত্তি করে জীবন কাটাবে? আমার কন্যার গর্ভে যে সন্তান হবে তারা তো রাজা হতে পারবে না। রাজা শান্তনু তখন বলছেন, না,
আমি আমার বড় ছেলেকে বঞ্চিত করতে পারবো না, ধর্ম অনুযায়ী আমার সন্তান রাজ্যের উত্তরাধিকারী হয়। তাহলে চলে যাও। মৎস্যগন্ধা বলছে তুমি আমাকে ভালোবাসতে পারো, কিন্তু তুমি আমার শর্ত পূরণ করবে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। যে ভালোবাসায় শর্ত থাকে সেটা কখনো ভালোবাসা নয়। ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে, কিন্তু শর্ত দিয়ে যে ভালোবাসা আদায় করতে হয় বুঝতে হবে সেটা প্রকৃত ভালোবাসা নয়। সেই ভালোবাসা মানুষের জীবনে দুঃখ বয়ে আনে, যার কারণে আজ এই মহাভারতের ইতিহাস বদলে গেল। ওই মৎস্যগন্ধা একটা শর্ত দিয়ে আজকে এই মহাভারতটাকে অন্যদিকে ধাবিত করে দিলেন। আজকে কুরুবংশে বিপর্যয় নেমে আসলো এই শর্তটার কারণে। তিনি অবশেষে বুঝতে পেরেছিলেন তার ঠিক হয় নাই, তিনি যে এই কার্য করেছিলেন, অবিচার করেছিলেন, তাকেও শাস্তি পেতে হয়েছিল। শেষ বয়সে সত্যবতীর গতি হয়েছিল বনবাস। কি হলো দেখুন, হলো কি? এই সত্যবতী বঞ্চিত করল মৎস্যগন্ধা, তার গতি হলো বনবাস। বনের মাঝে তার বাস হলো শেষ বয়সে। মহামহিম বিশ্বের প্রতি অবিচার হলো। শান্তনুর শেষ গতি কি হলো? সেই রাজা শান্তনু তিনি ভাবতে 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 পরিশেষে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। রাজা শান্তনু কি সাধারণ কেউ ছিলেন? না, সাধারণ রাজা শান্তনু ছিলেন না। কারণ যে শান্তনু তার নিজের ছেলেকে ইচ্ছা মৃত্যুর বর দিতে পারে সে কি সাধারণ কেহ? কতটা ধার্মিক, কতটা আচরণশীল, কিন্তু দেখো কামনা মানুষকে কতটা বিপর্যস্ত করতে পারে। ছেলের জন্য বউ দেখতে গিয়ে ছেলেকে বিয়ে করাবেন, এক জেলের কন্যার প্রতি নিজেই প্রেমে পড়ে গেলেন। মহাভারত এমন একটা গ্রন্থ, এই গ্রন্থের মাঝে মনুষ্য জীবনের এমন কি দিক নেই যা আলোচনা নেই। কত সুন্দর করে আলোচনা করা হয়েছে। তুমি যদি এই কার্য করো তোমার ফল কি হবে, তুমি যদি এই কার্য করো তোমার ফল কি হবে। কি হলো দেখুন মহাভারতের ইতিহাসে, কত সুন্দর করে মহাভারত ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু ভাষা বুঝলে হবে না, এই প্রত্যেকটা লীলার পিছনে তত্ত্ব বুঝতে হবে। তত্ত্ব না বুঝলে আমরা বিপর্যস্ত হয়ে যাব। মহামহিম বিশ্ব তিনি দেখলেন তার বাবা রাজকার্যে মন নেই। সিংহাসনে বসেন ঠিকই, কিন্তু মনের মাঝে তার শান্তি নেই। সেনাপতিকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, মন্ত্রীর কাছে গেলেন কি ব্যাপার, আমার বাবার মনে শান্তি নেই কেন, তাকে বিমর্ষ দেখায় কেন? বলছে রাজকুমার আপনাকে কথাটা কি করে বলবো, আপনার বাবা এই বয়সে একজনের প্রেমে পড়ে গেছেন, তাকে ভুলতে পারছেন না। কে 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 সেই কুমারী? আমার বাবার নিরানন্দের কারণ, আমি এক্ষুনি যাব। সে দিবরের কন্যা। সঙ্গে সঙ্গে চলে গেলেন ঘোড়ায় চড়ে, গিয়ে সরাসরি বলছেন সত্যবতীকে, মা মা আমি আপনাকে নিতে এসেছি। মা ডাকলেন, আমি আপনাকে নিতে এসেছি। কতটা উদার দেখো সন্তান, আমি আপনাকে নিতে এসেছি। বলছে দেখো পুত্র, আমি তো যেতে পারবো না, তোমার বাবার নিকটে আমি একটা শর্ত দিয়ে দিয়েছি, তোমার বাবা যদি আমাকে শর্ত পূরণ না করেন তাহলে আমি যেতে পারবো না। কি শর্ত? শর্ত হচ্ছে আমার গর্ভে যে সন্তান আসবে সে রাজা হবে। বলছে তাহলে ঠিক আছে, আমি সেই শর্ত পূরণ করব, আমি সিংহাসনে বসবো না। বলছে তুমি না হয়ে বসলে না, কিন্তু তুমি যখন বিয়ে করবে, তোমার যখন সন্তান হবে, সেই সন্তানেরা তো রাজ্য ভাগ কখনো ছাড়বে না, সিংহাসন ছাড়বে না। আমি তো এইভাবে অনিষ্টতায় যেতে পারি না। ভালোবাসায় শর্ত আরোপ, ভালোবাসা কখনো শর্ত দিয়ে হয় না। তখনই বলছেন তাহলে আমি প্রতিজ্ঞা করলাম, আমি গঙ্গা পুত্র, আমি কখনো বিয়ে করব না। আমি প্রতিজ্ঞা করলাম আমি আজনম আমি ব্রহ্মচারী হয়ে জীবন ধারণ করব। আমি এই কুরু রাজসভার কুরুবংশের সিংহাসনকে আমি পাহারা দেব, আমি সিংহাসনে বসবো না। একটা প্রতিজ্ঞা কি হয়ে গেল, তছনছ হয়ে গেল মহাভারতের পটভূমিকা। অবাক হয়ে গেলেন সত্যবতী, এই কার্যও কেউ করতে পারে, এতটা বলিদান দিতে পারে।
এবার চলো মা, আমি তোমায় নিতে এসেছি। নিজে দাঁড়িয়ে থেকে বাবাকে বিয়ে দিলেন। ভেবে দেখো, মতিভ্রম হলে মানুষের কি হয়। সন্তান বাবাকে দাঁড়িয়ে থেকে বিয়ে দিচ্ছে। বাবা এতটা লজ্জিত হলেন, লজ্জা পেলেন সন্তানের কাছে। সন্তান প্রতিজ্ঞা করেছে জীবনে বিয়ে করবে না, ব্রহ্মচর্য ব্রত পালন করবে, ভীষণ প্রতিজ্ঞা। এই বিয়ে করাটাই রাজা শান্তনুর জীবনে এহেন সময়ে ভুল সিদ্ধান্ত ছিল, তিনি সেটা স্বীকার করে গিয়েছিলেন। বিস্তারিত যদি এগুলো ব্যাখ্যা করতাম তাহলে বুঝতেন প্রত্যেকটার পিছনে তত্ত্ব আছে, তা না হলে ক্লিয়ার হবে না। পুত্র, আমার জন্য তুমি এত ত্যাগ করলে। পুত্র, জগতের বুকে যে আমি কলঙ্কিত হয়ে গেলাম, আমি তোমাকে আশীর্বাদ করলাম। আমার জীবনের যত পুণ্য রয়েছে, আমার জীবনে যত সুকৃতি রয়েছে, সেই সম্পদের অধিকারে, সেই পুণ্যের প্রভাবে আমি তোমাকে আশীর্বাদ করলাম। পুত্র, বর দিলাম, তোমার ইচ্ছা মৃত্যুর বর। তুমি যেদিন চাইবে সেই দিন তোমার মৃত্যু হবে, নতুবা কেউ তোমাকে মারতে পারবে না। তাহলে রাজা শান্তনু কি সাধারণ কেউ ছিলেন? তার কি এই জ্ঞান ছিল না যে এটা ঠিক নয়? এটা লীলা করে জগৎকে দেখাচ্ছেন। রাজা শান্তনু যে ইচ্ছা মৃত্যুর বর দিতে পারে, তার কি এই জ্ঞান নাই যে ছেলের বিয়ে করাতে গিয়ে, ছেলের বউ দেখতে গিয়ে আরেকটা মেয়েকে দেখে তার বিয়ে করার ইচ্ছে জেগে গেল? এটা কি এই জ্ঞানটা তার নেই? তার এই জ্ঞান আছে, কিন্তু জগৎকে দেখানোর জন্য, দেখো এই কার্য করলে কি হয়। এখানে শান্তনু একটা ক্যারেক্টার, চরিত্র অভিনয় করছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দেখো এই কার্য করলে কি হয়, শেষ জীবনে এই কার্য কি গতি হয়েছিল তার দেখাচ্ছেন জগতের জীবকে। ইচ্ছা মৃত্যুর তিনি বর পেলেন। আর হলো কি, এই মৎস্যগন্ধাকে বিয়ে করে সন্তান পেলেন, দুটো সন্তান, চিত্রাঙ্গদ আর কি বিচিত্র বীর্য। চিত্রাঙ্গদ নপুংসক ছিলেন, সন্তান দানে অক্ষম। দুজনেই মারা গেল, সন্তান ধারণে তাদের ক্ষমতা নেই। দেখুন, ভালোবাসা থেকে তো নাই, শাস্ত্র বলছে ভালোবাসা থেকে যে সন্তান উৎপাদিত হবে, তিথি নক্ষত্র দিন কর্মিনে সেই সন্তান সুসন্তান হবে। সেই সন্তান কখনো প্রতিবন্ধী হবে না, খুঁত হবে না। দুটো সন্তানই বংশ রক্ষার জন্য উপযোগী নয়। সেই মৎস্যগন্ধা সত্যবতী, রাজা শান্তনু যখন মারা গেলেন, দু সন্তান চলে গেছে, বিয়েও করলো তারা। আপনারা সবাই জানেন অম্বিকা অম্বালিকাকে, কিন্তু সন্তানকে দেবে, ছেলে তো মরে গেল। তখন নিয়োগ পদ্ধতি ছিল তৎকালীন সময়ে মহাভারতে। স্বামী যদি মারা যায়, মহাভারতের যুগে একটা নিয়োগ পদ্ধতি ছিল, দেবরের দ্বারা কিংবা ভাসুরের দ্বারা সন্তান উৎপাদন করা যেত, কিংবা কোনো মুনি ঋষির মাধ্যমে সন্তান নিয়োগ পদ্ধতি ছিল, এটা শাস্ত্রসম্মত ছিল। কিন্তু কলিযুগে এটা নিষেধ, দেবরের দ্বারা সন্তান উৎপাদন করা যাবে না। তখন সেই মৎস্যগন্ধা, যার নাম সত্যবতী, তার তো এক সন্তান ছিল ব্যাসদেব। সেই ব্যাসদেবের মাধ্যমে সন্তান ধারণ করিয়েছিলেন তার পুত্রবধূদেরকে দিয়ে, অম্বিকা অম্বালিকাকে দিয়ে। হলো কি, সেখানেও দুটা সন্তান হলো, কিন্তু সুস্থ নয়। একজনকে ধৃতরাষ্ট্র, আরেকজন হচ্ছে পাণ্ডু। একজন অন্ধ আর একজন পাণ্ডু, ফ্যাকাশে বর্ণ, ধবল ছিল। কারণ কি? অনেক কারণ। মায়ের কারণে, গর্ভকালীন অবস্থায় মায়ের অনুভূতি কেমন থাকা উচিত, বাবার অনুভূতি কেমন থাকা উচিত, এগুলো আমি বলছিলাম একদিন ব্যাখ্যা করব। আমরা ভাগবতে যখন প্রবেশ করব তখন আমরা ব্যাখ্যা করব। অন্ধ হয়েছিলেন ধৃতরাষ্ট্র আর পাণ্ডু, ফ্যাকাশে, দুটোই প্রতিবন্ধী বলা যায়। এবার সত্যবতীর দুঃখের শেষ হলো না, দুটাই সন্তান কিন্তু সুস্থ হলো না। আরেকটা সন্তান চাই, কিন্তু দুই পুত্রবধূ কেউ আর রাজি হলো না, আমাদের পক্ষে সম্ভব না। তখন একটা
কিন্তু সত্যবতী জোর করেই চাইলেন, তখন দুই বউ যুক্তি করে একটা দাসীকে পাঠিয়ে দিয়েছিলেন। সেই দাসীর গর্ভে জন্ম হয়েছিল বিদুরের, কৃষ্ণ ভক্ত বিদুর। সেই দাসী কেমন করে সন্তান উৎপাদন করেছিলেন? অনুরূপ ব্যাসদেব কৃপা করে সন্তান দিলেন, কিন্তু একজন হলো অন্ধ ধৃতরাষ্ট্র, আরেকজন হলো ফ্যাকাশে পাণ্ডুর বরণ। অথচ দাসীর ঘরে যে জন্ম নিল সুসন্তান হলো, কৃষ্ণ ভক্ত হলো বিদুর। কারণ কি মা? এটাই তো জানার কথা, এটাই তো তত্ত্ব। মহাভারত এক অভিনব তত্ত্ব আমাদেরকে দিয়েছে, এই তত্ত্ব না জানলে হবে না। কারণ অম্বিকা অম্বালিকা তারা সন্তান ধারণে প্রস্তুত ছিল না। স্ত্রী প্রস্তুত না থাকলে জোর করে স্বামী যদি সন্তান ধারণে প্রবৃত্ত হয়, স্বামী প্রস্তুত না থাকলে স্ত্রী যদি জোর করে সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তান কখনো সুস্থ হবে না। এটা হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের জন্ম বৃত্তান্ত দেখে নাও ভাগবতে পড়ে। কারণ হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের মা, তার মা এসে তার বাবাকে বলছে গুদুলি লগনে যখন সন্ধ্যাবেলা সেজুতি জ্বালা হবে, প্রদীপ জ্বালানো হবে, ও মা সন্ধ্যার সময়টা ভজনের সময়, ভজনের ঘরে প্রবেশ করেছেন। স্ত্রী এসে বলছে শয়ন কক্ষে চলো, বলছে শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু কি বলো, এখন ভজনের সময় শয়ন কক্ষে কেন? বলছে না, জোর করে নিয়ে গেলেন এই 3 সন্ধ্যায়, মানে সন্ধ্যার প্রদীপ জ্বালানোর সময় জোর করে সন্তান নিলেন, আর তাদের গর্ভে জন্ম হলো হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের। তত্ত্ব বুঝতে হবে গো, কেন এরকম আমার সন্তান হলো, কেন হলো? আমি কি তিথি মেনেছি, নক্ষত্র মেনেছি? আমি কি দিন মেনেছি, সময় মেনেছি? আমি কি প্রক্রিয়া স্মরণ করেছি? কেন রাবণ কুম্ভকর্ণ এরকম হলো, অথচ বিভীষণ ভক্ত হলো? কেন? তত্ত্ব আছে। আমরা অনেক সময় বলি একই মা বাবার এই 2টা সন্তান এইরকম, এটা এরকম কেন? এটা প্রক্রিয়ার বিষয়, এটা মনস্তাত্ত্বিক ব্যাপার। ব্যাসদেবকে যখন আমন্ত্রণ করা হলো, অম্বিকা অম্বালিকা রাজি নয়। মা এটা কি বলছেন, এটা কি বলছেন? আমরা যাকে স্বামী ভেবে যার গৃহে আসলাম সে মারা গেল, আর আমরা তার মাধ্যমে সন্তান নেব না মা, এটা কখনো আমরা পারবো না। মৎস্যগন্ধা যিনি সত্যবতী হলেন তিনি বললেন আমার আদেশ, আমি রাজমাতা, আমার আদেশ চূড়ান্ত, আমি যা বলবো আমার সিদ্ধান্ত তোমাদেরকে মানতে হবে। এই বংশকে রক্ষা করতে গেলে, এই কুরুক্ষেত্রের রাজ সিংহাসনের একজন অধিকারী আনতে গেলে আমার কথা তোমাকে মানতে হবে। কিন্তু যার গর্ভে সন্তান আসবে তার মন যদি সন্তান ধারণে প্রবৃত্ত না থাকে, তাকে জোর করিয়ে যে সন্তান আনা হবে সেটা কতটুকু সেই সন্তান সুসন্তান হবে, এটাও তো একটা ভাবনার বিষয়। আমার পুত্র ব্যাসদেব তার কৃপায় তোমাদের সন্তান হবে। খবর পাঠালেন ব্যাসদেবকে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস আসলেন, আর কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কে, কিভাবে তার জন্ম আমরা শুনবো একদিন বিস্তারিত। তিনি এসে মাকে প্রণাম দিয়ে বলছেন মা, আমি তো এতদিন সাধনায় ছিলাম। সাধনা বা ব্রত যখন করা হয়, ব্রত করলে তখন চুল দাড়ি এগুলো ফেলতে নেই। তো ব্যাসদেব ব্রত করেছিলেন, যার কারণে তার অনেক লম্বা চুল, অনেক লম্বা দাড়ি, এগুলো দেখে বিকট একটা চেহারা। বলছেন মা, আমি যদি এখন সন্তান ধারণের জন্য আপনার বধূদের নিকটে যাই, তারা আমাকে দেখে ভয় পাবে, কাজে আমাকে আপনি একটু সময় দিন। আমি তো সাধনা থেকে এসেছি, ব্রত পালন করেছিলাম, আমি একটু প্রস্তুতি নিয়ে যাই। কিন্তু সত্যবতী বললেন না পুত্র, আমি তোমাকে আদেশ করছি, তোমাকে কোনো সময় দেওয়া যাবে না, তুমি আমার আদেশকে রক্ষা করো। মা আদেশ করেছে সন্তানকে, তাই গেলেন অম্বিকা অম্বালিকা। যখন গেলেন এরকম বিকট চেহারা দেখে ভয় পেয়ে গেলেন, চোখ বন্ধ করে নিলেন। তার গর্ভে জন্ম হলো ধৃতরাষ্ট্রের। বের হলেন কক্ষ থেকে, সত্যবতী বলছেন পুত্র, বলছে মা একটা সন্তান হবে, কিন্তু সেই সন্তান সুস্থ হবে না,
তার নয়ন মুদ্রিত থাকবে, অন্ধ হবে, কারণ তোমার বধূমাতা সন্তান ধারণের মাঝে কোনো শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ছিল না, কিছুই ছিল না। সে চোখ বন্ধ করেছে, সেই সন্তান হবে অন্ধ। তাই হলো, ধৃতরাষ্ট্র অন্ধ হলেন। আমাদের অত্রি সংহিতা বলছে, গর্ভকালীন সময়ে মা যে মনে চিন্তা করবে, বাবা যে মানসিকতায় সহবাস করবে, সন্তানের মাঝে সেই প্রভাব পড়বে। এখনকার অনেক আধুনিক যুগের মানুষেরা পশুর মতো সন্তান ধারণে প্রবৃত্ত হয়, এগুলো লজ্জার বিষয় নয়, যার কারণে সন্তানের মাঝে পাশবিক চেতনা লাভ হচ্ছে। সন্তান ধারণ একটা সাধনার বিষয়। অত্রি সংহিতা আমাদেরকে বলছেন, সন্তান ধারণের পূর্বে অবশ্যই সেই শয়ন কক্ষ পবিত্র থাকতে হবে, ধোয়া কাপড় চোপড় থাকতে হবে, বিছানার স্নান করে স্বামী স্ত্রী সন্তান ধারণে প্রবৃত্ত হবে, সাধনার মাধ্যমে ধূপ দীপ জ্বালিয়ে দেবে ঘরে, যদি একটা আদর্শ সন্তান পেতে হয়। এটা সাধনা। 4টা প্রক্রিয়া আদর্শ সন্তান লাভের জন্য। শাস্ত্রীয় নিয়মে বিবাহ, শাস্ত্রীয় নিয়মে গর্ভধারণ, গর্ভকালীন সময়ে মায়ের অনুভূতি, মায়ের সাধনা, আর জন্মের পর সন্তানের সঙ্গ সংস্কার। আমার সন্তান কার সঙ্গে চলবে? এবার তো সত্যবতী অবাক হয়ে গেলেন। 2 বোন, 3 বোন ছিলেন, সবাই জানেন, অম্বা, অম্বিকা, অম্বালিকা। কিন্তু অম্বার তো একজনকে ভালোবাসতেন, হ্যাঁ, সে তো পরবর্তীতে মহামহিম বিশ্বের নিকটে জেদ ধরেছিল যে তুমি আমাকে বিয়ে করো, তুমি যেহেতু আমার প্রেমিককে তুমি মারলে বা মৃত্যুর কারণ হলে তার। কিন্তু তিনি বললেন, আমি তো ইচ্ছা মৃত্যুর বড় পেয়েছি, আর আমি প্রতিজ্ঞাও করেছি আমি বিয়ে করব না। কিন্তু অম্বা তার প্রতিজ্ঞাকে ভঙ্গ করতে চাইলেন। অনেক ঘটনা মহাভারতে আপনারা জানেন। পরবর্তীতে অগ্নি স্নান করেছিলেন অম্বা, মহামহিম বিশ্বের মৃত্যুর কারণের জন্য তিনি অগ্নিকুণ্ডে প্রবেশ করেছিলেন। আর সেই অম্বাই পরবর্তীতে শিখণ্ডিনী হয়ে জন্ম নিয়েছিলেন। তো 3 বোনের মাঝে একজন তো শিখণ্ডিনী হয়ে আসলেন, আর এই যে 2 জন, একজনের গর্ভে হচ্ছে ধৃতরাষ্ট্র। দ্বিতীয়বার যখন ব্যাসদেব আসলেন, তিনি একেবারে দেখে, এই বিকট চেহারা দেখে তার গা ফ্যাকাশে হয়ে গেল। সেই পাণ্ডুর জন্ম হলো। এবার 2টো সন্তানই যখন দেখলেন সুস্থ নয়, তখন সত্যবতী আরো জোর করলেন, আরেকটা সন্তান প্রয়োজন অন্তত রাজ্য পরিচালনার জন্য, সুস্থ। তখন 2 বোন একে অপরের সঙ্গে পরামর্শ করছে, দিদি আমার পক্ষে সম্ভব নয়, তুই যা। বলছে, না, তুই, আমার পক্ষে সম্ভব নয়। তখন 2 বোন যুক্তি করে একটা দাসীকে পাঠিয়ে দিলেন শয়নের ঘরে। দাসী যখন শুনলেন ব্যাসদেবের কৃপা তিনি পাবেন, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, সাধারণ তিনি কেউ নয়, এত বড় একজন ঋষি। দাসীর 2 নয়ন বেয়ে জল ঝরতে শুরু করলো। আমার কত সৌভাগ্য, আমি এরকম একজন ঋষির আমি সেবা করার সুযোগ পাবো। যখন জানলেন 2 ভগিনী, তাকে বললেন, সাবধান, এই তত্ত্ব যেন মা জানতে না পারে তোকে যে আমরা পাঠাচ্ছি। শয়ন কক্ষকে তিনি সুন্দর করে সাজিয়ে রাখলেন, ফুল রাখলেন, ধূপ দীপ জ্বালিয়ে দিলেন, ভগবানের স্তুতি করলেন। ব্যাসদেব আসলেন, তার চরণ সেবা করলেন, প্রার্থনা করলেন। সেই গর্ভে একটা সুসন্তান ব্যাসদেব দিলেন কৃপা করে। সেই সন্তানের নাম হলো বিদুর। এই যে মহাজ্ঞানী বিদুর, এই বিদুর কার গড়ে জন্ম? দাসীর গড়ে জন্ম। কিন্তু ব্যাসদেবের কৃপা আশীর্বাদে সত্যবতী এই ধৃতরাষ্ট্র পাণ্ডুকে যতটা ভালোবাসতেন, তার কিঞ্চিত ভালোবাসাও কিন্তু বিদুরকে দেন নাই। তাকে দাসীর পুত্র বলে বারবার অবমাননা করেছেন। কিন্তু মহামহিম বিশ্ব অধিকারের জন্য বারবার সত্যবতীকে স্মরণ করিয়ে দিয়েছেন, মা, এই সন্তানটাও তোমারই পুত্রের প্রসাদে জন্ম। বিদুর, মহামন্ত্রী বিদুর। দেখুন, এরপরে আমরা আরো জানবো পরবর্তীতে ধারাবাহিকভাবে এই দুর্যোধন তথা তাদের বাকি যে 99 ভাই, 100 সন্তান গান্ধারীর, তারা কেন এমন হলো? আজকে কুন্তির 5 ছেলে, তারা এতটা ধার্মিক হলো।
কুন্তি আর মাদ্রি দুজনের। অথচ ধৃতরাষ্ট্র গান্ধারীর এই 100 সন্তান এরকম হলো, সারা জীবন রাজ্যের পিছনে ছুটলো। এবং দ্রৌপদীর মতো সতী নারীর বস্ত্রকে হরণ করার মতো অপরাধ করলো। যেখানে অস্ত্র গুরু আছেন, যেখানে মহামহিম বিশ্ব আছেন, যেখানে বাবা আছেন, যেখানে কুলপুরোহিত আছেন, কুলগুরু কৃপাচার্য, এত এত গুরুজন আছেন, তাদের সামনে যে সন্তান নিজের জন্মদাতা পিতার সামনে ভ্রাতৃবধূর কাপড় খুলতে পারে, কতটা নির্লজ্জ, কতটা অসৎ চরিত্রের হলে এই কার্য করা যায়? এরকম চরিত্র কেন হলো গান্ধারীর সন্তানের? আমরা মহাভারত পড়ি, মহাভারত সিরিয়াল দেখি, কিন্তু তত্ত্বটা জানার চেষ্টা করি না। কেন হলো এরকম সন্তান? কেন তাদের মাঝে এরকম আসরিক ভাব হলো? কেন আজকে সেই সন্তান ভ্রাতৃবধূ, বড় ভাইয়ের বউ সম্মানের, শ্রদ্ধার, আর তার শাড়ি টানল দুঃশাসন, দুর্যোধন তাকে আদেশ করলো, এতটা অপরাধ করলো, পাপ করলো। কারণ কি? কারণ এই কুপ্রবৃত্তি প্রাপ্তির পশ্চাতে দুর্যোধনের মা বাবা দায়ী। ভালো করে বুঝুন, তার মা বাবা দায়ী। একটু সংক্ষেপে স্পর্শ করি, নতুবা বিষয়টা আপনাদের মাঝে আগ্রহ থেকে যাবে। গান্ধারীর বাড়ি কোথায়? বর্তমানে আফগানিস্তান যেটা, সেটাই গান্ধারীর বাড়ি ছিল। গান্ধার রাজ্য বর্তমানে আফগানিস্তান, হিন্দু শূন্য, হিন্দু নাই। অথচ এই আফগানিস্তানটাই গান্ধার রাজ্য ছিল, সম্পূর্ণটা হিন্দু রাষ্ট্র ছিল আফগানিস্তান, গান্ধার রাজ্য। শকুনি হচ্ছে কে? গান্ধারীর ভাই। সুবলের কন্যা হচ্ছে গান্ধারী। গান্ধারীর বাবার নাম হচ্ছে সুবল। একটা প্রশ্ন আসতে পারে আমাদের মাঝে, একটা বাঙালি মেয়ে, গান্ধারী তো বাঙালি, একটা বাঙালি মেয়ে যদি 15 বছর থেকেও সন্তান ধারণে প্রবৃত্ত হয়, তার 101টা কখনো সন্তান হওয়া সম্ভব নয়। তাহলে কি মহাভারতের এই গল্পগুলো কাল্পনিক? না, তার পিছনে একটা তত্ত্ব আছে বাবা। বর্তমান বিশ্বে দেখবে প্লাস্টিক সার্জারি, টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদন, এগুলো হয়। টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদনটা কি? মায়ের পেটে বাচ্চা রাখতে হয় না, পিতার বীর্যকে কালেক্ট করে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদন করা যায়, যে সকল মায়েরা গর্ভধারণে ডিজেবল, অক্ষম। গান্ধারী যে 101টা বাচ্চা জন্ম দিয়েছিলেন, এটা কিন্তু প্রসব করে নয়, এটা টেস্ট টিউব পদ্ধতির মাধ্যমে। বর্তমান নামটা আমি বললাম। কিভাবে? গান্ধারী 101টা বাচ্চা প্রসব করেন নাই, করেছিলেন 101টা বাচ্চার বীজ প্রসব করেছিলেন, একটা মাংসপিণ্ড প্রসব করেছিলেন। ওই মাংসপিণ্ড থেকে বীজগুলো সংগ্রহ করে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তুলির মাঝে রেখেছিলেন, রেখে সন্তানের জন্মদান করেছিলেন। এটাই বর্তমানে টেস্ট টিউব পদ্ধতি। সেই গান্ধারী অন্ধকার দেখলে ভয় পেতেন, কিন্তু তার কর্মটা দেখুন, ভাগ্যটা দেখুন, সারা জীবন তার অন্ধকারের মাঝেই থাকতে হলো। এখানেও মহামহিম বিশ্ব তিনি নিয়ে আসলেন গান্ধারীকে, ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে দিলেন। গান্ধারী জানতো না তার স্বামী জন্মান্ধ। যখন জানলো তার স্বামী জন্মান্ধ, কতটা পতিব্রতাশীলা তিনি ছিলেন, তিনি বললেন, একজন অন্ধ স্বামীকে উপলব্ধি করতে গেলে অন্ধ না হলে কখনো উপলব্ধি করা যাবে না। এই ভারতবর্ষের নারীরা এতটা ত্যাগী হয়, এতটা মহিষী হয়, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নারী খুঁজে পাবে না যে নারী তার স্বামীর ভালোবাসা প্রদর্শন করার জন্য সারা জীবন নিজের চোখটাকে বেঁধে রেখেছিলেন। আমাদের সনাতন ধর্মেই কেবল সেই নারীকে দেখা যায় যে নারী সারা জীবন স্বামীর জন্য চোখটা বেঁধে রেখেছে। আমাদের সনাতন ধর্মেই দেখবে, আর কোনো ধর্মে দেখবে না যে নারী স্বামীর পাদুকা, স্বামীর জুতুকে পুজো করে সারা জীবন কাটিয়ে দিয়েছে। কে জানো? বলো কে? স্বামীর পাদুকা পূজা করে সারা জীবন কাটিয়ে দিয়েছে কে? বিষ্ণুপ্রিয়া। পৃথিবীর ইতিহাসে আর কোনো নারী খুঁজে পাবে না
যে নারী স্বামীর পাদুকাকে পুজো করে সারা জীবন কাটিয়ে দিয়েছে, সে অপূর্ব লীলা, এগুলো আস্বাদন করলে নয়নের জল ধরে রাখা যায় না। বিষ্ণুপ্রিয়ার কি গতি হয়েছিল শেষ জীবনে, কিভাবে তার দেহ রাখা হয়েছিল, মহাপ্রভু চলে যাওয়ার পর বিষ্ণুপ্রিয়ার জীবন কিভাবে চলেছিল, কতটা সাধনা করেছিলেন, কতটা কষ্ট করেছিলেন, কি সুন্দর এই কথাগুলো। গান্ধারী চুপটা বেঁধে রাখলেন। ধৃতরাষ্ট্র মেনে নিতে পারলেন না। ওহে গান্ধারী, তোমার এই চুক বাঁধা সবসময় আমাকে অনুভব করিয়ে দেবে আমি দুর্বল, আমি অক্ষম। বিয়ে করলেন, গান্ধারীকে স্ত্রীর অধিকার দেন নাই ধৃতরাষ্ট্র। শকুনি কেন মহামহিম বিশ্বের সঙ্গে বিরোধ করলো? কারণ শকুনি সে বলছে আমার ভগিনীর জীবনটা অন্ধকারময় করে গড়ে দিয়েছে ওই মহামহিম বিশ্ব, তাই আমি সেই সংসারকে আমি নরক যন্ত্রণায় ভরিয়ে দেব। ভাইয়ের কাছে যখন বোন কষ্টের কথা বলে, পৃথিবীতে বোনের কষ্ট ভাই সহ্য করতে পারে না। শকুনি জড়িয়ে ধরে বলছে, ভগিনী আমার, তুই কাঁদিস না, তোর দুঃখটা আমি বুঝি। ভগ্নিপতির কাছে গিয়ে বলছেন, হে মহারাজ, আপনি জ্যেষ্ঠ সন্তান, কিন্তু আপনি রাজা হতে পারলেন না ওই বিশ্বের জন্য। আপনি অন্ধ হলে কি হয়েছে, আপনার কি শরীরে বল কম, কিন্তু আপনাকে রাজা হতে দিল না। আপনার সন্তানকে দিয়ে তো আপনি সেই ইচ্ছে পূরণ করতে পারেন। আমার ভগিনী শিবের বর পেয়েছে, ব্যাসদেবের বর প্রাপ্ত আছে, 100টা আপনাকে পুত্র উপহার দিতে পারে, 200টা হাত আপনার হবে। আপনি কি পারবেন না রাজত্বটাকে নিজের করে দখল করে নিতে? ও মা, রাজ্য লাভের বাসনায় যে সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তান রাজ্যের পিছনে ছুটবে না ধর্মের পিছনে ছুটবে? ধৃতরাষ্ট্র বললেন, ঠিকই তো। তখনই তিনি গান্ধারীকে স্ত্রীর অধিকার দিলেন, এবং তার হৃদয়ে একটা ইচ্ছে ছিল, সন্তান যেন রাজা হয়, রাজ্য লাভের বাসনা। আমরা দেখতে পাই গান্ধারীর গর্ভকালীন সময়ে ধৃতরাষ্ট্র বারবার তাকে মানসিক টর্চার করেছিলেন। সন্তান কেন হচ্ছে না? কারণ বড় সন্তানটাই রাজা হবে, তোমার সন্তান কেন প্রসব হচ্ছে না? 10 মাস 10 দিন পার হয়ে যাচ্ছে, সন্তান যদি জন্ম না হয় পরে আমার সন্তান দিয়ে হবে কি? গান্ধারীকে মানসিক টর্চার করা হয়েছে, গান্ধারীকে যন্ত্রণা দেয়া হয়েছে। গান্ধারী মনের দুঃখে আর সহ্য করতে পারলেন না, একটা পাথর দ্বারা গর্ভের মাঝে তিনি আঘাত করলেন, গর্ভপাত হয়ে গেল। পেটের ভিতর থেকে এত যন্ত্রণা দিয়ে যাকে বের করা হয়েছে, সেই সন্তান অসুর হবে না তো কি হবে? কি হবে? এই জন্যই তো 10 মাস 10 দিন মায়ের সাধনার সময়, একটা গর্ভকালীন সময়ে যে মা বেশি সাধনা করবে, হরিনাম বেশি করে করবে, প্রসাদ গ্রহণ করবে, গ্রন্থ পড়বে, সেই সন্তান অবশ্যই সৎ চরিত্রের হবে। গর্ভকালীন সময়ে গর্ভ যখন মা ধারণ করবে, প্রেগনেন্ট অবস্থায় বাবা মা অশালীন যদি কোনো বাক্য প্রয়োগ করে, সন্তানের চরিত্রে সেটা আসবে। এগুলো কি সুন্দর লেখা আছে গ্রন্থে, আমরা মানি না, জানি না, পালন করি না। মা বাবা যত বেশি সৎ চরিত্রের জীবনযাপন করবে, সন্তানের মাঝে প্রভাব পড়বে। খারাপ আচরণ করলে সন্তানের মাঝে প্রভাব পড়বে। এগুলো প্রথম আলোচনা প্রয়োজন। আমরা এগুলো যদি আলোচনা না করি, তাহলে কখনো আমরা সুসন্তান লাভ করতে পারবো না। আর সন্তান যদি সুসন্তান না হয়, তাহলে ধার্মিক কি করে হব, মানুষ কি করে হব? গর্ভপাত হয়ে গেল গান্ধারী, একটা মাংসপিণ্ড প্রসব করলেন, এবং এই বীজগুলোকে পরবর্তীতে ব্যাসদেব সন্তান 100টা পুত্র সন্তান গান্ধারীকে উপহার প্রদান করলেন। ভেবে দেখুন, এই হচ্ছে মূল ঘটনা। এই জন্য এটা সাধনা, আমাদের সাধনায় প্রবৃত্ত থাকা প্রয়োজন। মহাভারত থেকে গীতা এসেছে। মহাভারত এমন একটা গ্রন্থ, পৃথিবীর এমন কোনো কিছু নাই যে মহাভারতে নাই। এই মহামহিম বিশ্ব বাবার কাছ থেকে ইচ্ছা মৃত্যুর বর পেলেন, তিনি কঠিন পণ করেছিলেন, যার কারণে তার নাম হলো ভীষ্ম। তিনি অষ্টবসুর একজন। তিনি 57তম দিন পর্যন্ত সরসজ্জায় ছিলেন। কেন তার সারা গায়ে তীর বিদ্ধ হয়েছিল, আমরা সেই প্রসঙ্গেই শুনছিলাম।
ওই সাপের সারা শরীরে তীরবিদ্ধ হয়েছিল, যার কারণে সর্বশরীরে তার তীরবিদ্ধ হয়েছিল। 57তম দিন পর্যন্ত তিনি শরশয্যায় ছিলেন, মৃত্যুবরণ করেন নাই। তার ইচ্ছা মৃত্যুর বর ছিল, তিনি ইচ্ছে করলে মরতে পারতেন, দুঃখ থেকে বাঁচতে পারতেন, কিন্তু করেন নাই। তার পিছনে কারণটা কি, এটা আমরা আগামীকাল শুনবো। কেন তিনি 57তম দিন পর্যন্ত শরশয্যায় ছিলেন। ভক্তবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, এই যে অন্নকূট মহামহোৎসব মন্দিরে আসছে এবং বৃহস্পতিবারে যে দীপাবলি, অর্থাৎ আমরা সবাই জানি শ্যামা পূজা, দীপ জ্বালিয়ে দেয়া হবে। আপনারা সবাই অন্নকূট মহোৎসবে কৃপা করে এই মন্দিরে যে ভগবান দামোদরকে ভোগ নিবেদন করা হবে, আপনারা 151তম টাকা দিয়ে 151 টাকা দিয়ে আপনারা ভোগ গ্রহণ করতে পারেন। এই যে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, দেখুন 1 মাস ব্যাপী মন্দির কর্তৃপক্ষ বা মন্দিরের কমিটি যারা অনেক কষ্ট করে টাকা কালেকশন করে এত বড় একটা প্রোগ্রাম উপহার দিচ্ছেন। আমরা ভক্তবৃন্দরা যদি নিজ থেকে একটু একটু করে সহযোগিতা করি, তাহলে এই মন্দিরেরও উন্নয়ন হবে। এত বড় একটা মন্দির, এই মন্দিরটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের, এই মন্দিরের উন্নয়ন করার দায়িত্ব আমাদের, এবং এই অনুষ্ঠানটাকে কন্টিনিউয়াসলি চালিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। তাই আপনারা কৃপা করে এই অন্নকূট মহোৎসবে 151 টাকা দিয়ে আপনারা বুক সংগ্রহ করতে পারেন। এবং আপনারা অন্নকূট মহোৎসবে আপনারা প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী, আমাদের জওহরলাল প্রভুজি আছেন গেটের পাশে, উনার নিকটে আপনারা অন্নকূট মহোৎসবে আপনারা সামর্থ্য অনুযায়ী একটু দান করে অংশগ্রহণ করুন। এই অন্নকূট মহোৎসব, এই মহোৎসবে যদি কেউ দান করে, কারণ ভগবানকে অন্নের পাহাড় দেয়া হয়, অন্নের পাহাড়, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী একটু দান করতে পারি। দেখুন 500 জন ভক্ত যদি 100 টাকা করেও দেয়, অনেক টাকা হয়ে যায়। একজনের পক্ষে এত টাকা দেওয়া অনেক কষ্টসাধ্য, কিন্তু অনেক ভক্ত যদি অল্প অল্প করেও দান করে, তাহলেও একটা বিশাল একটা উৎসব হওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। আপনারা কৃপা করে আপনারা যে অফিস কক্ষ আছে সেখানেও যোগাযোগ করতে পারেন, কিংবা জওহরলাল প্রভুজির নিকটেও ভোগের বাটার রসিদ আপনারা সংগ্রহ করতে পারেন। আপনারা কৃপা করে অন্নকূট মহোৎসবে অংশগ্রহণ করুন। এবং প্রদীপ দিবানিতার দিন জ্বালানো হবে, প্রজ্বলন করে দেয়া হবে। আপনারা আপনাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনাতেও প্রদীপ সংগ্রহ করতে পারেন। মন্দির কর্তৃপক্ষের নিকট থেকে আপনারা প্রদীপ সংগ্রহ করবেন। আর যে অর্থটা মন্দির কর্তৃপক্ষকে দেয়া হবে, কমিটিকে, তারা এই অর্থটা ভগবানের সেবাতেই লাগাচ্ছেন। কাজে আপনাদের অংশগ্রহণ, আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্যের মাধ্যমেই সুন্দরভাবে অন্নকূট মহোৎসব করা সম্ভব। আপনারা কৃপা করে সবাই জওহরলাল প্রভুজির সঙ্গে যোগাযোগ করে কৃপা করে রসিদ সংগ্রহ করবেন এবং এই ভগবানের সেবাতে যোগদান করবেন। আমরা যে জায়গায় কথার বিশ্রাম টানছি, সেই জায়গা থেকে আমরা আগামীকাল পুনরায় শ্রবণ করব। চলুন আমরা আজকের মতো এখানেই গৌর চরণে অঞ্জলি নিবেদন করে আলোচনা বিশ্রামের পথে যাব। জয় সচিনন্দন গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। জয় সচিনন্দন গৌর হরি বিশ্বপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। জয় সচিনন্দন গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। সচিনন্দন গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। নদী
বিহারি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারি জয় সচিনন্দন গৌরহরি জয় সচিনন্দন জয় সচিনন্দন গৌরহরে বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারি 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 বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারি গৌর হরি আমার গৌর হরে ও গৌর হরি আমার গৌর হরে গৌর 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 হরে ও গৌর হরি আমার গৌর হরে ও গৌর হরি আমার গৌর হরে গৌর 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 হরে ও গৌর হরি আমার গৌর হরে গৌর গৌর নদিয়া বিহারি গৌর হরি আমার গৌর হরে সচি মায়ের প্রাণের দুলাল গৌর হরি ও গৌর হরি আমার গৌর হরে বিষ্ণু প্রিয়ার প্রাণ বল্লভ গৌর হরে ও গৌর হরি আমার গৌর হরে বিষ্ণু প্রিয়ার প্রাণ বল্লভ গৌর হরি ও গৌর হরি আমার গৌর হরে ভক্তগণের নয়ন মণি গৌর হরি ও গৌর হরি আমার গৌর হরে গৌর গৌর
Hare